এখানে কতজন লোক আছেন? 29 জন। 29 জন আছে। 198। হ্যাঁ, দেখেন, এই আপনাদের চ্যাট বক্সে একটা গ্রুপের লিংক দিয়েছি। এই গ্রুপে 2 মিনিটের মধ্যে সবাই জয়েন করবেন। রিকোয়েস্ট দিয়ে 2 মিনিটের ভিতরে জয়েন করবেন। দাও, কিছু দেখাই যাচ্ছে না। লাইভ কি চালু করে দেখা যাচ্ছে না? কেমনে মাইক পেছে তো করে লাইভ দেন। বন্ধ করো। একটা গ্রুপের লিংক দিয়েছি, ওই গ্রুপে জয়েন দেন। পরে কিন্তু জয়েন দিলে আর অ্যাপ্রুভ হবে না। যে কজন আছেন জয়েন দেন, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। পরে আর জয়েন দিলে অ্যাপ্রুভও পাবেন না, কিছুও না। তাই কথা না বলে কাজে মনোযোগ দেন। হ্যাঁ, এগুলো কি লিখতে হবে? ওইখানে যা যা কোশ্চেন দেওয়া এগুলো দেন, এবার আমি অ্যাপ্রুভ আচ্ছা, করছি। ঠিক আছে। এরপরে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাই আসসালাম। মাত্র জয়েন হচ্ছি ভাই, একটু যদি বলতেন কি করতে হবে। ওকে নেন, আবার দিছি। আচ্ছা, এরপরে ভাই সব একই লিঙ্ক না, শুধু কয়েকটা দেওয়া হয়ে গেছে? তারপরে হলো একটা গিগের ফর্ম দিব। সবাই সাথে সাথে ওইটা। আচ্ছা স্যার, এই গ্রুপের নাম মানে ব্যাচের নাম কি শুধু 45, মানে আমার যে ব্যাচ ওই নাম্বারটা লিখবো? হ্যাঁ, আপনার ব্যাচের নাম লিখবেন, তাহলেই তো হবে। নাম না তো, নাম্বার। কি ব্যাচের নাম্বার? ব্যাচের নাম। ব্যাচের নাম। ব্যাচের নাম কি আবার? আপনি কোন ব্যাচের স্টুডেন্ট? 45। তাহলে 45 লিখবেন। এটা কি নাম্বার? ওটা তো ব্যাচের এটা তো নেই। নাম, ডিএমএনসি নাম্বারই তো। 45 লিখতে পারেন। 45 লেখেন, তাহলেই হবে। আপনি নাম্বার লেখেন। আচ্ছা, আমাদের গিগ কয়টা জানি? ভাইয়া 4টা। সাবমিট। 4টা। সাবমিট কি? কিছু না স্যার, সাবমিট দিয়েছি। সাবমিট দেন, আমি ওটা চেক করে দিছি। তার আগে আরেকটা ফাইল দিব। সবাই এইটা সাবমিট করে দেবেন। এটা শুধু যারা যারা লাইভে আছে তাদের জন্য। 4টা গিগের আমরা মার্কেটিং করব। গিগ ও, ওকে, 4টাই তো আমাদের গিগ, তাই না? হ্যাঁ। শুধু নাম দিবেন, নিজের নাম, মানে আবার ফাইবারের নাম লাগবে না। ফুল নেম। ফুল নেম। লিংক গিগ ওয়ান, গিগ টু, গিগ থ্রি, গিগ ফোর। গিগ ফোর এর লিঙ্ক। আচ্ছা, আগে দেখি যে এখানে রিকোয়েস্ট আসছে কয়টা। এখানে একটা ফিচার পোস্ট আছে। এই যে এখানে অনেক লোকের ফাইবারের গিগ লিংক আছে, মানে প্রোফাইল ইউআরএল যেটাকে বলা হয়, আর ফাইবার প্রোফাইল লিংক। ঠিক এই উপরে আপনাদেরও প্রত্যেকের ফাইবার প্রোফাইল লিংকটা অ্যাড করে দিব আমরা। এক্ষেত্রে সুবিধা হবে কি, এই গ্রুপে নতুন যারা জয়েন হবে, যেমন এখন আপনি যদি জয়েন হন, আপনি কিন্তু যাই দেখবেন না, এই গিগের লিঙ্ক গুলো চেক করবেন না, যে কার কি গিগ আছে। সেক্ষেত্রে হবে কি, এই লোকের ক্লিক ইমপ্রেশন আস্তে আস্তে বাড়বে। এক্ষেত্রে কিন্তু গিগ ইসে আসার চান্স থাকে, র্যাঙ্কে, যেটাকে যে গিগ ইমপ্রেশনের কারণে। সো আমি এই গিগের ফর্মটা দিয়ে দেব। এখানে নাম দিবেন সবাই, ফাইবার প্রোফাইল লিঙ্ক দিবেন, 4টা গিগের লিঙ্ক দিয়ে দিবেন। আমি কিভাবে দিবেন দেখাচ্ছি।
আচ্ছা 20+ মেম্বার পাওয়ারফোর্স এইখানে যারা আছে এছাড়া তো আর কেউ রিকোয়েস্ট দেয় না, কিন্তু 26টা রিকোয়েস্ট আসছে, আমরা মানুষ আছে 33 জন, দেয় নাই কে এখনো? স্যার আমি মাত্র আসলাম, আমি বুঝতে পারি না আসলে কি করব। দেখেন একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কের সাথে সাথে জয়েন দেন। এখন আবারও লিঙ্ক দিয়েছি। আমি দিলাম, আমি সাবমিট করলাম, তাই এরর আসলো, এখন আবার যাইতে হবে। কেন এরর আসলো? ওইখানে কোশ্চেন যা যা চাইছে সব দিতে হবে। 26 জন, এখনো লোক আছে 6, 12 আর 13 জন বাকি আছে, এখনো 13 জন রিকোয়েস্ট দেন ফার্স্ট। পরে কিন্তু এই গ্রুপে আমি ঢুকবো না, আর রিকোয়েস্ট মানে অ্যাকসেপ্টও করবো না, ঝুলে থাকবে কিন্তু, এই জন্য ফার্স্ট। স্যার আমার তো লিংকে ক্লিকে হচ্ছে না, কেন হচ্ছে না? বুঝতেছি না। আমার তো হচ্ছে না। তাহলে এই গ্রুপের নাম লিখে সার্চ করেন, এই যে ফাইবার গিগ, চেক গিগ মার্কেটিং, ডিএমএলসি পেইজ স্টুডেন্ট অফিসিয়াল গ্রুপ। যাদের কাজ হয় না তারা লিখে সার্চ করেন, কারণ এটা কোনো গ্রুপে দেওয়া হয় না। এটা শুধু যারা যারা কষ্ট করে লাইভ ক্লাস লাস্ট পর্যন্ত থাকে তাদেরকেই দেওয়া হয়। বলছি না যে লাস্ট শেষে কিছু আছে, এরপরে আরো একটা জিনিস এখানে থাকবে। এখানে যেমন সবার, এখানে গিগের প্রোফাইল লিংক এখানে ফিচার করা আছে, এই যে ফাইবার লেভেল 2 টপ রেটেড, এইখানেও আপনাদের গিগের লিঙ্কগুলো সব অ্যাড করে দিব। এবং এইরকম ভাবে আপনি এই গ্রুপে পোস্ট করার সুযোগ পাবেন, এই যেমন এই পোস্ট করতেছে তারা। এসবের সুবিধা কি অসুবিধা, সুবিধা যেগুলো আমি বলবো অনেক। আচ্ছা তার আগে আরেকটা জিনিস দেখাই, যে এই ফর্মটা আমরা আসলে কিভাবে সাবমিট করব। আমরা অনেকে এই ফর্মটা সাবমিট করতে পারি না। সো এখনো যদি ফর্ম সাবমিট করতে না পারেন তাহলে কিন্তু ঝামেলা, ঠিক আছে? কিরকম ঝামেলা? প্রথমত আমি দেখাই যে কিভাবে আপনি ফর্মটা সাবমিট করবেন। আচ্ছা এখানে ব্যাস কত জানি, ব্যাস 41 থেকে 46 গিগ লাভ এক্সচেঞ্জ, তাই তো? এখন সবার সামনে তো ফর্মটা এভাবে আসবে, আসার পর সবার যে ফাইবার প্রোফাইলটা আছে সেটাই ঢুকবেন, এই যে এরকম প্রোফাইলে ঢুকবেন, এই যে প্রোফাইলে। কিভাবে ফর্মটা আসলে সাবমিট করবেন সেটা দেখাচ্ছি। প্রথমত আপনার যে নাম আছে ফুল নাম, সেই নামটা দিবেন, আপনার নিজস্ব যে নামটা। আবার কেউ বলি না যে ফাইবারের সাথে মিল রাখা লাগবে, ওই সব লাগবে না, আপনার সুন্দর নাম যেটা সেটা দিবেন। ফাইবার প্রোফাইল লিংক এখানে সবাই হাতে লিখে দিবেন, কেউ কপি করে দিবেন, এরকম লিখবেন https://www.fiverr.com, এরকম লিখবেন। স্ল্যাশ আপনার ফাইবারের যে ইউজার নাম আছে সেটা লিখবেন, এরকম। এই যে ইউজার নেমটা দেখেন, এখানে যেভাবে ইউজার নেমটা আছে আমি সেভাবে লিখে দিয়েছি, কিন্তু কোনো কপি করি নাই। তো আপনার ফাইবারের ইউজার নেম যদি আপনি নিজেই না জানেন তাহলে কিভাবে হবে? তো ফাইবার প্রোফাইলে কিন্তু ওই @ দেওয়া https://www.dm লাগবে না স্যার? কি ওই যে সামনে @ ছিল, ওটা দেওয়া কোথায় লাগবে না? অ্যাট আছে? আমি বলছি আপনার ইউজার নেম লিখবেন, ইউজার নেম এইটাই, যেভাবে লিখছি এভাবে লিখবেন। কিসের? হ্যাঁ, এটা কি পুরোটা লিখে দিতে হবে ভাইয়া? হাতে লিখে দিতে হবে। এই আপনারা লিঙ্ক কপি করতে জানেন না, এই হলো সমস্যাটা, এই জন্য বলছি সবাই হাতে লিখে দিব আমরা। ওই যে আপনি এখানে তো আমি হাতে লিখে দিছি, আমি আর কিছু করছি? আমার মানে যে ফাইবারের ইউজার নেম সেটা আপনি হাতে লিখে দিবেন, এখানে কোনো কপি পেস্ট করে দিবেন না। দিলে কিন্তু ওই লিঙ্ক যদি আমি এরকম সঠিকভাবে না পাই তাহলে তার লিঙ্কটা এখানে আমি অ্যাড করব না। কারণ কি,
আপনাদের শিক্ষা দিতে হবে। এর আগের বার ফর্ম সাবমিট করার সময় দিতে বলছি, সবাই লিঙ্ক দিয়ে রাখছে, কোনো লিঙ্কে কাজ করে না। মানে একটা এতদিন যাবত একটা ক্লাস করে একটা লিঙ্ক অথবা একটা ইউআরএল কি সেই জিনিসটা বুঝে না। এটা কখনো ইউআরএল না। এই যে এটাকে ইউআরএল বলে না। ইউআরএল, আমার প্রোফাইলের ইউআরএল বলে কাকে? আমি যদি আপনাকে বলি আমার ফেসবুক পেজের ইউআরএল কোনটা, আপনাকে যদি বলা হয়, তাহলে আপনি কি বলবেন? www.facebook.com/ এরপরে আপনার যে জিনিসটা থাকে ওইটাই তো ইউআরএল। এর সামনে কি আর কোনো কিছু আছে আমার? দেখেন তো এখানে www.facebook.com/username যেটা, সেটা। এর সামনে কি কোনো @ প্রশ্নবোধক চিহ্ন, রাউট মাউট এইসব লেখা আছে? নাই। তাহলে ফাইবারও আমার সেম, www.fiverr.com/ আমার ইউজার নেম। আপনারা করছেন কি, এই প্রশ্নবোধক চিহ্ন, এই আপ, এইটাই হ্যাং ত্যাং যা আছে এরকম সমানে কপি করে দিচ্ছেন। একবারও খেয়াল করে না যে আসলে ইউআরএল কোনটাকে বলা হয়, ইউজার নেম কোনটাকে বলা হয়। এই জিনিসটাই এরা এখন পর্যন্ত চিনে না, অথচ 7-8 মাস ধরে ক্লাস করতে আছে। এই জন্য যে এইখানে এই সামনে ইউজার নেমের সামনে যদি কোনো একটা অক্ষর বা কোনো কিছু থাকে, তাহলে ওর লিঙ্ক আমি এখানে অ্যাড করব না এই যে ফিচার পোস্টে, এবং তার লিঙ্কটা এই শিট থেকে সরাই ফেলবো। এই শিটে লিঙ্ক থাকা মানে আপনি 34 জনই এনাফ, আপনার 1000 লাগবে না। এই 34 জন, আবার এই জায়গায় আপনি অনেক সদস্য আছে, তাদের থেকে আবার একটা মার্কেটিং এর সুযোগ পাবেন। আবার এই 34 জন নিজের নিজের যারা আছে মার্কেটিং। এখন এই মার্কেটিং করলে আমাদের সুবিধা কি? আমরা যে অর্ডার পাবো তেমন না, আমরা নিজেরা ফাইবারের প্রোফাইল আছে, আমাদের গিগের কি বাড়বে? ইমপ্রেশন ক্লিক বাড়বে। সো ইমপ্রেশন ক্লিক যদি বাড়ে, এই সুবিধার্থে দেখা গেছে যে আমাদের গিগ র্যাঙ্কে আসার চান্স থাকতে পারে। দেখেন, সাথে সাথে থাকা অবস্থায় রিকোয়েস্ট দিয়েছেন, আর দেখেন এই লোকও রিকোয়েস্ট দিয়েছে, কি সুন্দরভাবে তাকে যে কোশ্চেনের অ্যান্সার করা হয়েছে সুন্দরভাবে দিয়ে দিয়েছে, যে ব্যাচ 44, মেন্টরের নাম, ফাইবারে কোন স্যালারি হিসেবে কাজ করেন, সবকিছু দেওয়া আছে। আর এই ভাইও লোক দিয়েছে। তার মানে শুনেন, আমরা কাজে সবচেয়ে যারা অলস, আমার মতো যারা অলস, যে কাজগুলোকে গুরুত্ব দিয়ে করেন না, তারা একটা সময় ধরা খাবে। তো এই গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনাকে 3টা কোশ্চেন ছুড়ে দেওয়া হয়েছে, যে আপনার ব্যাচের নাম, মেন্টরের নাম, আর একটা টিক চিহ্ন দেওয়ার অপশন আছে যে আপনি নিউ সেলার নাকি, আর জাস্ট এগ্রি। তাহলে এই লোক যদি সুন্দরভাবে দিতে পারে, তাহলে আপনি কোনো অ্যান্সার না দিয়েই গ্রুপে একটা জয়েন করতেছে। একটা গ্রুপে জয়েন হওয়ার নিয়মও আমরা জানি না, অথচ আমরা নিজেদের দাবি করে ডিজিটাল মার্কেটার। অথচ একটা ফেসবুক গ্রুপের কি রুলস আছে, কি আছে, এই জিনিসগুলোকে আমরা গুরুত্ব দিই না। ছোটখাটো জিনিসগুলোই গুরুত্ব দিতে হয় আগে, তা না হলে একটা সময় আপনি ধরা খাবেন। যখন কোনো ক্লায়েন্ট আপনাকে এসে বলবে তোমার ফাইবার ইউআরএল দাও, তো আপনি করবেন কি? আপনি তো তাড়াহুড়ো করে খুব সমানে গিয়া এই লিঙ্কটা দিবেন। তো এই লিঙ্কটা যখন দিবেন, এই লিঙ্কে ক্লিক করলে কোনো কাজই করবে না। এই লিঙ্কটাই ফাইবারে এমন সিস্টেম, এই লিঙ্কে ক্লিক করলে মোবাইল দিয়ে করেন আর অন্যান্য দিয়ে করেন, কাজ করবে না। দেখেন, মোবাইল দিয়ে আপনি মেসেঞ্জারে এই লিঙ্কটা দেন কাউকে, মেসেঞ্জারে মেসেঞ্জারে এই লিঙ্কটা দেন। ভাইয়া, জি, আমার ওই যে একটা প্রোফাইল ভুল অ্যাড হয়ে গেছে, রাইসুল ইসলাম, ওইটাকে হচ্ছে ডিলিট করে দিয়ে গ্রুপ থেকে। আগেই বলছি লগ ইন করা ছিল মোবাইল তো। থেকে যদি ওইটা আপনারা ক্লিক করেন তাহলে কাজ হবে না। এই জন্য যখনই ফাইবারের লিঙ্ক দিবেন সুন্দরভাবে, আপনি এগুলো লেখারও দরকার নাই, এই যে এই জিনিসগুলো আছে না, এগুলো না লিখলেও হবে। fiber.com/username, তবে সুন্দর একটা লিঙ্ক হলো এটা, এটাকে বলা হয় একটা সুন্দর লিঙ্ক। HTTPS অথবা HTTPS বাদ দিয়ে www.fiber.com এটা। তো এই ছোটখাটো জিনিসগুলা শিখতে হবে, জানতে হবে, তা না হলে কাজ হবে না। দেখেন, তাও গ্রুপে জয়েন দিচ্ছে, মানে সব অ্যান্সার না দিয়া, মানে এমন অলস।
ভাবছিলাম দুনিয়াতে আমিই অলস, এখন দেখি আমার চেয়ে আরো বড় অলসেরা। একবার এই গল্প বলছিলাম, স্কুলে আইসা এক স্যার জিগায় যে সবচেয়ে অলস কে কে, হাত তুলো, তাদের আজকে গিফট দেওয়া হবে। তো একজন লোক এতই অলস যে হাতই তুলে নাই, ওই স্যার এমনিই বুঝে গেছে যে ও অলস, ওরা গিফট এমনি দিয়ে দিছে। আর সবাই তো হাত তুলছে, সবাই বলে যে স্যার আমরা অলস স্বীকার করলাম, হাত তুললাম, আমাদের গিফট দিলেন না, তোমরা প্রমাণ করতে পারো না। আর ও যে অলস এটা বুঝাই গেছে, ও হাতই তুলে নাই, এমন অলস। বুঝছেন, কিছু কিছু জিনিস প্রমাণ দেখাতে হয়। তাহলে ওর হাত তোলা লাগে না, এমনি গিফট পেয়ে গেছে। সে হাত তুলে না, ছাড় বুঝেই গেছে যে আসলে ও এমন হলো যে হাতে তুলে নাই। আচ্ছা হাতে প্রমাণ করে দিছে। হ্যাঁ হ্যাঁ, গিগের লিঙ্ক গুলোকে আমরা কিভাবে দিব? আচ্ছা গিগের লিঙ্ক যেভাবে দিই একভাবে দিলে হয়, গিগের লিঙ্কের ক্ষেত্রে সমস্যা নাই। এরকম ওপেন করে শেয়ার ইওর গিগ, কপি লিঙ্ক এভাবেই দিতে পারি, অথবা যে যেভাবে দেন গিগের লিঙ্ক, তবে এইভাবে দিলে সমস্যা নাই। আমি জাস্ট একটা ফর্ম সাবমিট করা দেখাই, এরপরে ফর্মটা আপনাদের এখানে ছাড়বো, সাইরা 10-15 মিনিট সময় নিব, এর ভিতরে সবাই সাবমিট করে দিবেন। জাস্ট ফর্মটা আমি ক্লোজ করে দিব এর সময়ের ভিতরে। তারপরে আমরা আর একটা জিনিস দেখাবো, এরপরে কার কি হোমওয়ার্ক আছে, কার কি কাজ আছে মার্কেটিং, এইগুলো দেখাবো আজকে। ফাইবারের ক্লাস আজকে শেষ করে দিব। আজকে শেষ না, আগামী ক্লাসও ফাইবারে হবে, জাস্ট একটা হোমওয়ার্ক চেক করব খালি। তারপরে আউট অফ মার্কেট প্লেসের জন্য কিছু টিপস দিব, ক্লাস শুরু করব আউট অফ মার্কেট প্লেসের ঈদের পরে। আমরা হয়তো আগামী মঙ্গলবার থেকে আপনাদের বন্ধ দিবে, একবারে 15 তারিখ পর্যন্ত। ভাই পয়লা বৈশাখে ঈদের আগে একটা ভাই আউট অফ এর একটা ক্লাস নিয়ে দেন, দু একটা কাজ পেলে যদি শপিংটা করতে পারি। ঈদের আগে আউট অফ এর ওই যে ভিডিওগুলো দিব, ওই ভিডিওগুলো দেখবেন। তার আগে শুধু সিস্টেম গুলো দেখাই দিব। আমার ইউটিউবে ভিডিও আছে না আউট অফ এর কিছু, জি। ওইগুলো দেখবেন। আর তার আগে আউট অফ এর পেমেন্টের সিস্টেম, তারপরে পোর্টফোলিও বানানোর যে সিস্টেম গুলো আছে, ওইগুলো আগামী ক্লাসে আমি দেখাই দিব। আর ভাই, আমাদের ফাইবারও তো পেউনিয়ার অ্যাকাউন্টটা অ্যাড করাটা সমস্যা। ওটাই ওটাই এখন দেখাবো। এর ফাঁকে সবাই লিঙ্কটা এরকম ফর্মটা সাবমিট করবে, ওটা তো দেখাবো যে তো অ্যাডই হচ্ছে না। দেখেন এখানে সুন্দরভাবে দিছি না, নাম, ফাইবার প্রোফাইল লিঙ্ক, গিগ 223, দেন সাবমিট। ওকে, তাহলে এই লিঙ্কটা আমি সবাইকে এখন দিয়ে দিচ্ছি। এটা সাবমিট কইরা তারপরে যান, এর আগে যাইেন না। এক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা পাবেন। গিগে অর্ডার আসবে না, আমাদের গিগে অর্ডারের দরকার নাই, আমরা নিজেরা নিজেরা গিগ মার্কেটিং করব। এখন প্রথম দিন যতজন লোক ছিল 98 জন, সেই 98 জন লোক যদি আজ থাকতো, 98 জনে এক একটা কয়টা ক্লিক আসতো জানেন? 98টা ক্লিক, 98 কি আরো বেশি ছিল, 100+। তো আমাদের 4টা গিগ, এক একজন একটা ক্লিক করলে 4টা করে ক্লিক আসতো এক একটা গিগে, আমাদের ইমপ্রেশন আসতো। তো আমরা নিজেরা নিজেরাই গিগ মার্কেটিং করে উঠাই দিতে পারতাম, কিন্তু ওই যে ক্লাস পর্যন্ত থাকতেছে না তারা। সমস্যা নাই, এই গ্রুপে দিয়ে দিব, এই গ্রুপে লিংক দিয়ে আমি আবার সবাইকে মেনশন করে দিব। সো বাকি যারা আছে তারা এমনিতেই আপনাকে খুঁজবে, আপনিও তাদেরকে খুঁজে এরকম ভাবে মার্কেটিং করবে, যে সিস্টেমটা আমি দেখাই দিব ওই সিস্টেমে। আচ্ছা, গ্রুপে এখনো যারা জয়েন হয় না রিকোয়েস্ট দিয়ে ফেলেন, পরে কিন্তু রিকোয়েস্ট দিলে আর অ্যাপ্রুভও করবো না কিছু না। এবার এই ফর্মটা দেওয়ার সাথে সাথে সবাই দ্রুত করে ফেলবেন, যে পূরণ করে ফেলবেন। স্যার, জি, বলছি যে আমার তো ফিভারে তো ওই ক্রিয়েট আ নিউ গিগ করলে তো ওই হচ্ছে না, ওই একটার বেশি তো গিগ দেওয়াই যাচ্ছে না। আপনার প্রোফাইল মনে ভেরিফাইড আসছে নাকি দেখেন। প্রোফাইল আমার ভেরিফাইড নয়, এটা আমার অনেক পুরনো প্রোফাইল। হ্যাঁ, ভেরিফাইড আসছে কিনা সেটা বলছি আমি। ভেরিফাইড আচ্ছা ঠিক আছে স্যার, দেখে আপনাকে বলছি। দেখবো না, লাস্টে দেখবো না। ইংলিশ টেস্ট আসতে পারে ওনার। আচ্ছা লাস্টে দেখাইয়েন, স্ক্রিন শেয়ার করতে পারবেন? হ্যাঁ 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 স্যার, পারবো। তাহলে লাস্টে দেখাইয়েন। আচ্ছা, এই গ্রুপে কি আচ্ছা সবাই ঠিক এখন আছে। আছেন এই গ্রুপে? আগে বলেন তো। জি স্যার।
ভাই ওকে ডান, আমি কিন্তু তাহলে পরের লিঙ্ক ছাড়লাম। ওকে। এই যে ফর্মের লিঙ্ক ছাড়লাম, সবাই ফর্মটাকে সাথে সাথে পূরণ করে দিন। এই ফর্মের লিঙ্ক পরবর্তীতে কেউ আমার কাছে চাইলে কিন্তু এই লিঙ্ক আমি নিজেই খুঁজে পাবো না, কারণ এটা লিমিট রেসপন্স যখন অফ করে দিব ওই লিঙ্ক দিয়েও কাজ হবে না, কারণ এটার লিঙ্ক আমি সেভ করে রাখবো না। এই জন্য কিন্তু পরবর্তী লিঙ্ক যদি আমার কাছে কেউ চানও, আমি দেওয়ার মতো সামর্থ্য নাই। দিতে পারবো কিন্তু আপনি ফর্ম সাবমিট করতে পারবেন না তখন, কারণ আমি কি লিমিট রেসপন্স বন্ধ করে দিব এখনই। ওকে দেখেন link দিয়ে দিয়েছি। স্যার একজন- এতগুলো লিঙ্ক, হ্যাঁ, অনেকগুলো লিঙ্ক দিয়েছেন দি, একই ক্লিক সব। করলেই হবে, ক্লিক করলেই হবে, একজন লাস্ট পরে পরে আসাতে এক একটা ক্লিক করলেই হবে, সব এক লিঙ্ক। ক্লিক করলেই হবে, যে কোনো একটা ক্লিক করলেই হবে, ক্লিক করলেই হবে। সবাই দিয়ে দেন, সবাই গিগের লিঙ্ক দিয়ে দেন। তার আগে আমি একটু দেখি তো যে আমার এই ফাইবারটা ঢুকে করা যাচ্ছে কিনা। যদি যায় তাহলে তো পিওনার অ্যাড করা দেখাচ্ছি, আর না গেলে তো কিছু করার নাই। তার ভিতর সবাই দেন। তাড়াতাড়ি দিয়ে দেন সবাই। যাদের পেওনার অ্যাকাউন্ট খুলতে মনে করেন সমস্যা, তারা করবেন বিকাশ থেকে খুলবেন সরাসরি। বিকাশ থেকে পেওনার অ্যাকাউন্ট খোলা যায়। সো ইজি ভাবে খুলে ফেলবেন সবাই, ঠিক আছে? আর আমি ক্লাস শেষে এই জায়গায় সবার লিংক অ্যাড করে দিব। কি হয়েছে? ভাইয়া হ্যালো, হ্যালো ভাইয়া, জি বলেন। বলছিলাম আমার 4টা গিগের ভিতরে একটা পোজ করে রেখেছি, তো ওটা কি আবার অ্যাক্টিভ করে এখন লিঙ্কটা দেবো না 3টায় দিয়ে রাখবো? ওই পজ করে রাইখেলা, ওটার কাজ হবে না, ডিলিট করে দেওয়াই ভালো। গিগ একবার পজ করে দিলে ওইটা আর কাজে আসে না কোনো। ও, পজ তো বন্ধ করছেন কেন? ওই যে আরেকটা ক্রিয়েট করবো ওই জন্য আর কি ওভাবে রেখে দিছি, ডিলিট করা আপাতত হয়নি। এখন লিঙ্ক লিঙ্ক দিয়ে দেন। ও আচ্ছা ঠিক আছে, 4টায় দেবো তাহলে, ওইটাই পোজ এখন যেটা আছে বিকাশ ওটা। থেকে সরাসরি খুলবো কিভাবে? বিকাশ অ্যাপসে যাবেন, অ্যাপসে গেলে ওইখানেই লেখা আছে পেওনার, একটু খুঁজেন বিকাশ অ্যাপসে বা সার্চ করেন বিকাশ অ্যাপসে পেওনার। সেই পেওনারে ওইখান থেকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেক্ষেত্রে বিকাশ এনআইডি কার্ড যার নামে, বিকাশ অ্যাকাউন্ট মানে অ্যাপস দিয়ে এনআইডি কার্ডের মাধ্যমে যারটা অ্যাকাউন্ট খুলেছেন, সেম লোকেরই নামে পেওনার খুলতে হবে, সেম লোকের এনআইডি কার্ড, সবকিছু এক। বিকাশ অ্যাপের সাথে মিল থাকতে হবে, ঠিক আছে? হ্যালো ভাইয়া, বলছিলাম আমার খেয়াল নাই, দেখছি রিমুভ করে দিয়েছি, তো 3টা দেওয়া হয়ে গেছে, তো সাবমিট করবো কি আমি এখন? আরেকটা গিগ আমার এখনো হয়নি ক্রিয়েট করে, একটু সময়ের অভাবের জন্য আর কি পারিনি করতে। দিয়ে দেন সাবমিট করে, একটা দুইবার দেন, আর কি করার। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি তো এটা অ্যাড করা যায় কিনা। আর্নিং এ যাই, ম্যানেজ পে আউটে যাই, অ্যাড পে আউটে যাই। আচ্ছা, ভেরিফাই বাই SMS। ভাই এই এসএমএস টা ভাই ইমেইলে যায় ভাই, ওই দিন চেক করছিলাম দেখলাম যে ইমেইলে যায় এসএমএস টা। কিসে? এই যে জিমেইলে খোলা ওই জিমেইলে ওই পেউনিয়ারে আমার পেজে কলেই আসছে, এই যে দেখেন। হ্যাঁ আমার তো কল এসছে, আমি তো করে ফেলছি এটা। আপনার প্রশ্ন হলো 8 এই যে আমার তো ডাইরেক্ট ফোন করিয়ে দিচ্ছি। আজকে দিন ভালো, আজকে কি বার? আজকে রবিবার না? জি ভাইয়া। ভাই সব ওদের দিনই মহানদের ভালো, দিন তো। আল্লাহর 30টা দিনই ভালো, 65 দিনই ভালো। আজকে ওদের সার্ভারে কোনো ঝামেলা নাই, এটা সার্ভার ঝামেলা হয়, বুঝছেন? আর কিছু না। ওকে, অ্যাড পেমেন্ট মেথড, এই যে পেওনার ক্লিক করে দিব, ব্যাংক। আচ্ছা, পেওনারই দিব আমরা, কন্টিনিউ। ওকে, গট ইট। এখন দেখবেন আপনার ইমেইলে একটা লিংক যাবে, সেই ইমেইল থেকে আপনি আপনার পেওনার অ্যাড করার এটা পাবেন। এতটুকুই কাজ।
তাহলে দেখেন এই জিমেইল যেটা আছে এখানে যাই, যাওয়ার পরে যে কনফার্ম ইওর পেওনিয়ার অ্যাকাউন্ট, এখানে দেখেন কন্টিনিউতে ক্লিক করব। এটা একদম ইজি, এটা তেমন কোনো না, কিন্তু সার্ভার যখন ডাউন ঝামেলা থাকবে তখন একবারে বেশি ট্রাই করবেন না। এখন দেখেন যখন আমি পেওনারে আসলাম আমাকে কিন্তু অ্যাকাউন্ট তৈরির কথা বলে, সো আমার অ্যাকাউন্ট তো আছেই। তো এইখানে আমরা ক্লিক করব অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট, ক্লিক হেয়ার। হ্যাঁ আমার আছে, আমরা তো সবার আগে থেকে করাই আছে। দেন আমি ক্লিক হেয়ার করলাম। এরপরে আমার পেওনার অ্যাকাউন্ট আমি এখানে লগ ইন করব, যেটা আমি অ্যাড করতে চাই। ওকে, এরপরে আমার পেওনারের পাসওয়ার্ড মনে আছে কিনা জানি না, দিয়ে দেখি। ভাইয়া ফর্ম সাবমিট করে দিছে ভাই। ওকে, ওকে ডান। এবার সাইন ইন, মানে যার পেওনার অ্যাকাউন্ট অ্যাড করব তারটাকে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এখন এই নাম্বারে একটা কোড আসছে, সেই কোডটা দিয়ে দিলে ডান, সাবমিট, শেষ। তাহলে দেখেন একটু সময় নেবে, হয়ে গেছে। ইউ হ্যাভ অ্যাড এ নিউ ফান্ডিং সোর্স টু ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট। এই দেখেন অলরেডি ডান, অটো কিন্তু চলে আসবে। এখান থেকে আবার কেটে দিন না কেউ কিন্তু। পেওনার গেট ইমেল অ্যাজ সুন অ্যাজ অ্যাপ্রুভ। এখন আমাদের ইমেইলে একটা নোটিফিকেশন দিবে তারা যে তোমার পেওনারটা অ্যাড করা ওকে হয়েছে, এতটুকু কাজ। এখন কথা হলো যে এইখান থেকে কোনো কিছু রিফ্রেশ দিবেন না অ্যাকাউন্ট অ্যাড করার পর। এখন এই জায়গায় রিফ্রেশ দিতে পারেন যেহেতু হয়ে গেছে। এরপর আপনার ইমেইল চেক করে দেখবেন, ইমেইলে একটা কনফার্মেশন SMS আসবে যে তোমার এটা ওকে। এখন ফাইবারে পেওনিয়ারে ফাইবার থেকে সর্বনিম্ন মনে হয় $20 উইথড্র দেওয়া যায়। সর্বনিম্ন কয় ডলার? $20। কিন্তু পেওনিয়ার থেকে যদি আপনি বাংলাদেশি ব্যাংকে উইথড্র দিতে চান, সর্বনিম্ন $50 লাগবে। আর এখান থেকে আপনার ইসের পেপালে উইথড্র দেওয়া যায় আরো কম, সরাসরি ব্যাংকে দেওয়া যায় মনে হয় আরো কমে। অলরেডি আমার একটা করা আছে, এখন যদি অ্যাড নিউ পেমেন্ট মেথড দিয়ে আর একটা করতে পারবো। তাহলে আমরা সবাই পেওনিয়ার অ্যাকাউন্টটিও কি করব, অ্যাড করে ফেলবো। আর সর্বনিম্ন 20 হলে উইথড্র দেওয়া যাবে। স্যার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো না? না, ফাইবারে যায় না, আপওয়ার্কে যায়। মানে ফাইবার আমাদের অ্যাড করতে যায়? বাংলাদেশিদের যায় না, বাংলাদেশিদের যায় না। ও, মানে পেপাল আর পেওনিয়ার এই দুইটা বাদে আর কিছু যায় না? বাংলাদেশিদের ক্ষেত্রে না, বাংলাদেশিদের শুধু পেওনারি, পেপালও আমরা 2 নম্বর পেপাল অ্যাড করে লাভ নাই। এখন দেখেন এটা উইথড্র দেওয়া একবার ইজি, যে $52 আছে উইথড্র ব্যালেন্স, এখানে যদি আমরা ক্লিক করি। এখন পারবেন না ভাইয়া, 24 ঘন্টা সময় নেই ফের আবার। ও এটা তো এখন অ্যাপ্রুভ হয় না, যাক অ্যাপ্রুভ হোক, আগামী ক্লাসে উইথড্র দেখাই দেবো। এখন এখান থেকে আপনার এখান থেকে উইথড্র দিলে তো $3 নিয়ে নেয় আবার পেওনিয়ারে, দেখেছে আপনার তখন তো থাকছে $49, তখন তো আবার উইথড্র দিতে পারবেন না পেওনিয়ার থেকে, $1 কমে যাচ্ছে। এই উইথড্র পেওনার এই $50 উইথড্র দিয়ে কিতে করতাম। আচ্ছা তাহলে অ্যাড করা দেখেন, আগামী ক্লাসে আমরা এটা উইথড্র দেওয়া দেখাবো অনেক। আর একদম বৃহস্পতিবারে আমি আপওয়ার্কের একটা ফাইনাল ক্লাস নিব অনেক, যে কিভাবে কাদেরকে বিট করবেন, বিট কিনবেন কিভাবে, কি একদম লাস্টের দিন বৃহস্পতিবারে ওইটা দিয়ে শেষ করে দিব অনেক। নাহলে আগামী ক্লাস যাই হোক আপওয়ার্কের, হ্যাঁ আগামী ক্লাসে ওইটাই দিব না, আর বৃহস্পতিবারে আপনাদের শুধু পেমেন্ট মেথড নিয়ে ডিসকাস করে দেবো। আচ্ছা এবার দেখি তো কয়জনে দিয়েছে রিফ্রেশ, 19 জন মাত্র। বাকিগুলো কি করতে আছে? তারা কি ফাইবারে চালাচ্ছে না অ্যাকাউন্ট? ভাই একটু নিচে যান তো দেখি তো। যারা যারা দিচ্ছেন সবারটাই আছেন, যাওয়া লাগবে না। কিন্তু আমার আহ, কথা হলো যে বাকি যারা আছে তারা দিচ্ছে না কেন? 19 জন কেন? এখানে সংখ্যা আছে
30 জন 32 জন। না, 32 জন না, আমি একজন আছি, আমি তো দিয়েছি একটা, তাই না? হ্যাঁ, তাহলে এখানে তো 32 জনের ক্ষেত্রে আমি সহই তো 32 জন হওয়ার কথা, একজনে বলছে নাই। আচ্ছা যাই হোক, নাই না ভাই, 30 জন তো হওয়া উচিত, তাহলে 30 জন কেন হচ্ছে না? ফাইবার নাই, আচ্ছা আর একজনের ফাইবার নাই, বুঝলাম, অ্যাকাউন্ট এখন অ্যাপ্রুভ হয় না। আচ্ছা আর নাই কার কার? আচ্ছা কমলো কিন্তু যাদের নাই বা আছে, যারা যারা আছে তাড়াতাড়ি ফার্স্ট দিয়ে ফেলুন। তারপরে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো যে মার্কেটিং এরই দেখাবো, ঠিক আছে? বলেন, তাড়াতাড়ি দেন। হয়েছে, দেওয়া হয়েছে। ভাই গ্রুপে যে অনেকে পোস্ট করে যে গিগ লাভ এক্সচেঞ্জ ইনবক্স এটার কার মাইনে কি? এইটাই যে আপনাদের আকর্ষণ আজকে দেখাবো, এইটাই মার্কেটিং এরই, এরকম করেই আমি আমার গিগ র্যাঙ্কে উঠেছিলাম। হ্যাঁ, তাহলে এগুলো আচ্ছা খুবই স্যার, কার্যকরী, তাই না? কার্যকরী কোনো অর্ডার আসবে এমন কার্যকরী না, গিগে ক্লিক ইমপ্রেশন এরকম যদি থাকে, মানে হ্যাঁ, র্যাঙ্কে ওঠার চান্সটা বেশি এই তো আর কি। র্যাঙ্কে ওঠার চান্স থাকে। এটাই এটাই এই জন্য বলছিলাম, আমরা যারা 98 লোক 99 100 লোক ছিলাম, তারা যদি সব থাকতাম, নিজেরাই গিগ র্যাঙ্কে উঠাই ফেলতাম, আর লোক লাগতো না। বুঝতে পারছেন? জি ভাইয়া। কিন্তু সবাই তো নাই। কতজন হলো এখন টোটাল? ঈদ রয়েছে এখনো কত, আজকে মাত্র 20, রোজা রাত শেষ হবে, কদরের রাত শুরু, আজকে 20 রোজা না, জি ভাই। বেজর রাত্র জি ভাই, মাগরিবের পরে 21 হয়ে যাবে। আজকে কত রাত আজকে আছে? বেজর রাত্র। রমজানেই রাত্রবেলা কত আরাম, যখন আগে ফাইবারে কাজ করতাম, একবারে সেহরি খাইয়া ফজর নামাজ পইরা ঘুম দিতাম, উঠতাম 11টা 12টার সময়, সারা রাত্র ফাইবার নিয়েই থাকতাম। রমজান মাস আইলে, আর রমজান মাস আসলে ফাইবার থেকে ইনকামও বেশি হইতো দেখতাম। হ্যাঁ, বোনাস হয়ে তো ঈদের বাজার করা ভালো। 2000 যখন 18 না 19-এ রমজান মাসে আমি একটা দেশের ক্লায়েন্ট পাইছিলাম, মুসলিম ক্লায়েন্টটা, ওর থেকে ইনকাম করছিলাম $1000। শুধু কাজ কি ছিল জানেন? ওর হলো 5টা না 6টা বিজনেস ছিল, সেই বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম একটা, টুইটার, আর লিঙ্কডিন। লিঙ্কডিন খোলা হয় নাই তখন, পেজ না, আর কি জানি আর একটা অ্যাকাউন্ট, 4টা না 5টা অ্যাকাউন্ট খুলে দিতাম। এটাই কাজ ছিল ওর, অনেকগুলো বিজনেস ছিল অনলাইনে। তো সবগুলো বিজনেসের জন্য এটা খুলে দিছি। তো এই রমজানের কত 10-15 দিন এরকম কাজ করতে লাগছে, ওর থেকেই ইনকাম করছিলাম $1000। প্রত্যেকটা অর্ডার আইসা দিত $100 করে, আলাদা আলাদা সব অর্ডার নিতাম, একসাথে নিতাম না। বলতাম যে $100 করে তুমি আমার অর্ডার করো, আমার চার্জ যাক, ফাইবারে সমস্যা নাই।
আমার আমি যদি একসাথে $1000 নিতাম আমার চার্জ একটু কম করতো, কিন্তু আমি $100 করে প্রত্যেকবার অর্ডার নিছি। এক্ষেত্রে হয়েছে কি আমি প্রত্যেকবার তার থেকে একটা করে রিভিউ নিয়েছি। সেক্ষেত্রে হয়েছে কি আমার অ্যাকাউন্টে রিভিউ বাড়ছে, তার অনেকগুলো রিভিউ, সব ভালো ভালো রিভিউ দিত, 5 স্টার। আমার দেখা গেছে যে ওই গিগে ঠিক কিছুদিন পরে ফাইবার চয়েস আসছে। সো ফাইবার চয়েস আসলে তো আর কোনো কথাই নেই। আচ্ছা, এখন সবাই তো আমরা দিয়েছি তাই না? জি ভাই। তাহলে এখন ভালো কথা মনে করছি আমি, ফাইবার চয়েস। তো এইটা তো কেউ বললেন না আমারে। আচ্ছা, আমরা আপওয়ার্কের মতো ফাইবারেও কিন্তু একটা ব্যাচ পাওয়া যায়, মানে রাইজিং ট্যালেন্টের মতো আপওয়ার্কের মতো ফাইবারেও একটা ব্যাচ আছে, তবে ওইটা আপওয়ার্কে যেমন একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, ফাইবারে ওই রকম একটা ইম্পর্টেন্ট না ওইটা। ফাইবারে মূলত ব্যাচ 3টা 4টাই ধরা হয়, একটা লেভেল ব্যাচ, প্রো ব্যাচ, ফিচার ব্যাচ, আর একটা আছে কমিউনিটি ব্যাচ। আর ফাইবারের একটা আবার ট্যালেন্ট ব্যাচও আছে, তবে ওইটা খুবই কম সংখ্যক মানুষ পায়। আপওয়ার্কে যেমন আমরা ট্যালেন্ট ব্যাচটা, রাইজিং ট্যালেন্টটা খুব জবরদস্তি করে জোর করে নিতে পারি, ফাইবারে আসলে ওটা সম্ভব না। ফাইবার প্রথম একজন প্রোফাইলে ওই ব্যাচটা দিবে, তার গিগের কোয়ালিটি, তার গিগের হেডলাইন, তাই তার গিগের সমস্ত ইনফরমেশন, সব জিনিসগুলো দেখে সুন্দরভাবে তখন তাকে ওই ব্যাচটা দেয়। তবে ওই ব্যাচটা ফাইবারে তেমন ইম্পর্টেন্ট না, আর পাওয়াও যাচ্ছে না তেমন একটা, দেখিও নাই। কিন্তু ফাইবারে আর একটা ব্যাচ আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাচ, যেটার নাম হলো এই যে ফাইবার চয়েস। তবে এই ব্যাচটা আপনি আমাদের প্রান্ত ভাই পেয়ে রয়েছে ভাই, ওই যে লেভেল জিম ওয়ান শেখায়। লেভেল 1 যখন হবেন, লেভেল 2 যখন হবেন, তখন এটাকে পাওয়া যায়। অনেক সময় লেভেল ছাড়াও দিতে পারে, কিন্তু লেভেল বেশিরভাগ ক্ষেত্রে এটাকে এক কথায় কি জানেন, ফাইবার নিজে আপনাকে স্পন্সর করে, মানে ক্লায়েন্টদের কাছে ফাইবার চয়েস ব্যাচটায়। একটা গিগে ফাইবার চয়েস ব্যাচ থাকা মানে হলো যে ফাইবার নিজে রিকমেন্ড করে এই গিগটা ভালো, এই গিগের সার্ভিস ভালো, এই গিগের সবকিছু ভালো। এখন কথা হলো যে ফাইবার চয়েস কিভাবে পাবো? যদি আপনার গিগের রেটিং ভালো থাকে, এক কথায় ক্লায়েন্ট যদি আপনার কাজে সন্তুষ্ট থাকে, সেইটা ফাইবার চুপি চাপি আপনি জানবেনও না। ফাইবার প্রত্যেক ক্লায়েন্ট থেকে একটা ফিডব্যাক নেয়। মনে করেন এখান থেকে কাজ করে দিল ভাই, দেওয়ার পর তো এই ভাইকে ক্লায়েন্ট মনে করেন যে 5 স্টার রিভিউ ভালো লেখা লিখে দিল, তারপর করে কি ফাইবারের লোক যারা আছে তারা ক্লায়েন্টকে একটা SMS দেয় যে তুমি যে এই লোকের থেকে কাজ করছো ওইটা কেমন, একটা ফিডব্যাক দেয়। এখন ওই যে SMS টা দেয় এটা হলো কোনো, আমাদের মতো সেলার যারা আছে তারাও জানে না। তো ওই সময় যদি আপনার ক্লায়েন্ট আপনাকে ভালো ফিডব্যাক দেয় যে হ্যাঁ আমি কাজ করেছি, তখনই ফাইবার ওই গিগগুলোকে ফাইবার চয়েসে নিয়ে দেয়। এই যে দেখেন, ফাইবার চয়েস গিগস আর সিলেক্টেড ফর দেয়ার কোয়ালিটি ওয়ার্ক অ্যান্ড সার্ভিস অ্যান্ড আর নট স্পন্সর বাই সেলার। আপনার গিগের যদি কোয়ালিটি সুন্দর থাকে, আপনার রেটিং যদি ভালো থাকে, ভালো থাকে, তখন ফাইবার এই গিগের উপরে এখানে লেখা থাকবে ফাইবার চয়েস। তবে এইটা সব সময় দেখা যায় না আবার, এবং এইটা লাইফ টাইম থাকেও না। যখনই আপনার কোয়ালিটি খারাপ হয়ে যাবে দেন আপনি চয়েস চলে যাবে। একটা গিগে ফাইবার চয়েস থাকা মানে একজন লোক চাইলে মাসে $2,000 থেকে $3,000 ইনকাম করতে পারে, যদি তার ফাইবার চয়েস থাকে আর যদি ওই রকম রিলেটেড সার্ভিস হয়। মনে করেন এইখানে যে ফেসবুক অ্যাডের যাদের গিগ আছে, এদের কারো প্রোফাইলে যদি ফাইবার চয়েস থাকে আর সে যদি মনে করেন প্রপারলি এই ফাইবারটা অ্যাক্টিভ থাকে আর ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারে, তাহলে তার মাসে $3,000 4,000 ইনকাম করা কোনো কিছু ব্যাপারই না। সো আমি যখন ফাইবারে 2টা গিগে চয়েস পেয়েছিলাম একসাথে, একটা ছিল শপিফাই ফেসবুক অ্যাডের,
আর একটা ছিল ওই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করা। সো আমি 2 মাস তখন কাজ করেছিলাম, $10,000 ইনকাম করেছি। পরে 2 মাস পরে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাঙ্গালাই খাচ্ছি, ঘুমাচ্ছি, কিন্তু 2 মাস সমানে কাজ করছি। তো ওই সময় ছিল এক রমজান। তো রমজানের রাত্র তারাবির পরে শুরু করতাম, একদম সেহরির ফজর পর্যন্ত করতাম, আবার ওইটা করতাম। এই আবার ওই সময় টানা 2 মাস অনেক কাজ করছি। সো যে যত তখন কাজ করতে পারে বেশি, সেক্ষেত্রে এখন কথা হলো যে কিছু কিছু কাজ আছে, যেমন প্রান্ত ভাইয়ের কাজটা হলো অন্যরকম, যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হইয়া দেন তাকে ডলারটা দিবে। আর এইগুলোর ক্ষেত্রে আলাদা জিনিস। এক্ষেত্রে আমরা কাজ করতাম, কোনো গ্যারান্টি নাই, তুমি অ্যাড দিবা এটাই হবে। ওয়ালাইকুম আসসালাম। জি আছে আলহামদুলিল্লাহ। কোন মাসের? অনেক আগে দিয়েছি, চেক করে দেখে বলেন। আরে ওই যে টিটু বাইরে। ঠিক আছে, তাহলে আমাদের ফাইবার চয়েস গিগ একটা কথা আছে না, যে স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করা কি কঠিন। কঠিন, এবং সেটা আসল। সেম ফাইবার চয়েসটাও এমন যে আমরা পেয়ে যাব, কিন্তু এটা রক্ষা করতে হলে আপনার অ্যাক্টিভিটি বাড়াতে হবে, কোয়ালিটি বাড়াতে হবে, আরো এভরিথিং সব কিছু আপনার বাড়াতে হবে, তা না হলে এটা থাকবে না। সো ফাইবার চয়েস এই গেল একটা ভাই ব্যালেন্স। ভাইয়া, এত কিছুর পরও আপনার মানে অ্যাকাউন্টটা ব্যান হওয়ার কারণ কি ছিল? মানে আপনি এত কাজ করলেন, এত রেটিংও পাইলেন, তারপরও ফাইবার অ্যাকাউন্টে ওই মানে টপ রেটেড সেলার, এরপরে যাইয়া ফাইবার লেভেল 2 সেলার, এই সব দেখার তাদের সময় নাই। ফাইবারের সাথে যদি তুমি মানে আপনি কি 2 নম্বরই করছেন? 2 নাম্বারই বা কোনো কিছু করা হয়, সেক্ষেত্রে তারা ব্যান করবেই। এক কথায় কি, আমার অ্যাকাউন্ট মানে যখন আমি কাজ করেছিলাম, সেক্ষেত্রে দেখা গেছে অনেক সময় কি আহ অনেক লিঙ্ক টিঙ্ক দিয়েছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অনেক কাজ বাজ করার জন্য। সো অনেক সময় ফাইবার ওই সময়, আসল কথা কি, আমার একবার একটা ঝামেলা হয়েছিল যে একটা ক্লায়েন্টের অর্ডার পাইছিলাম $1,000 একটা ফেসবুক অ্যাডের কাজ। So, ওর কাজ বাজ করতে সবকিছু করেছি, কাজ কমপ্লিট করার পরে ও আর কি অর্ডার ক্যান্সেল করাইতে চায়। এখন আমি বলছি, আমি তোমার কাজ করে দিলাম সবকিছু, তুমি অর্ডার ক্যান্সেল করাবো, এটা কেমন কথা? যে আমি পরিশ্রম করেছিলাম, আমি মানতে রাজি না, তুমি যা করতে পারো আমার করো, আমি অর্ডার ক্যান্সেল করব না। তো ও করছে কি, পরে আমার নামে রিপোর্ট করছে ফাইবারে। পরে ফাইবার আমারে 1 মাসের মতো রিভিউতে নিয়ে গেছে। পরে আমি ফাইবারে SMS দিলাম, তারা কোনো কারণ তখন ফাইবারে এমন সিস্টেম ছিল যে মানে ক্লায়েন্টদের গুরুত্ব বেশি থাকতো। ক্লায়েন্টরা চাইলে 90 দিন পরেও অর্ডার ক্যান্সেল করে নিতে পারতো। এরকম আমার নিচেও অনেক, যে আমার টাকা উঠাই আমি খাই ফেলছি এমনও আছে। পরে আমার অ্যাকাউন্টে টাকা ছিল, সেখান থেকে উঠাইয়া কেটে নিয়ে গেছে। কারণ কি, ওই ক্লায়েন্ট অনেক সময় আইসা, কিছু বাটপার সিটার ক্লায়েন্ট থাকে, তাদের পেপাল অ্যাকাউন্ট থাকে, কার্ড থাকে, যেটা ফাইবার থেকে রিমুভ করে দেয়। কিন্তু ওইটা আবার পরে আমার আসছিল, যে ফাইবার নিজেই আবার ব্যাক দিছে, ফাইবার SMS দিয়ে বলছে যে এই ক্লায়েন্টটাই চিটার ছিল, বাটপারি ছিল, ওর কার্ড অ্যাড করায় তোমার ডলার চলে গেছে, এটা তুমি আবার পরে পাবা। তো ওইরকম এক ক্লায়েন্ট আসছে, $1,000 কাজ, ওর কাজ বাজ করছি পুরা। ওটা 14 দিন না 10 দিনের ছিল, যে $1,000 দিবে ফেসবুক অ্যাডের। পরে সেই অর্ডার ক্যান্সেল করানোর জন্য আমাকে সমানে রিকোয়েস্ট দিচ্ছে। এখন আমি বলতেছি আমি কাজ করছি, আমি কেন অর্ডার ক্যান্সেল করব? সো আমি ক্যান্সেল করিনি, একবারও অ্যাকসেপ্ট করি নাই। পরে ও ফাইবারে রিপোর্ট মারছে ফাইবার আমার SMS দিয়ে 1 মাস অ্যাকাউন্ট রিভিউতে এনেছে। পরে 1 মাসের মধ্যে অনেকবার SMS দিচ্ছি, বলছি এরকম এরকম যে আমি কাজ করছি, তুমি এরকম এরকম করতেছ না। পরে ফাইবার আমার গুরুত্বই দিনে। পরে ফাইবারের এক সাপোর্ট টিম রে মনে হয় একবার একটা বকা দিছিলাম, যাই হোক, ও পরবর্তীতে আমার অ্যাকাউন্টই আর কি ডিসেবল করে দিয়েছি। কিন্তু ভাইয়া, আপনি এগুলো জানতেন না যে এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে বা হ্যাঁ, এরকম প্রবলেম জানতাম হবে? না তো কি, রাগের অবশ্যই। মাথায় বলে ফেলেছেন ভাই, তাই না? এখন আমার কথা সেটা না, আমি যদি হালাল ভাবে কাজ করে আমার প্রাপ্য ডলারটা আমি নিতে চাই, সেটা কেন দিবে না? তো ওই কারণে 1 মাস অপেক্ষা করছি। অ্যাকাউন্ট রিভিউতে SMS দিলেই বলে যে আমরা চেক করে জানাচ্ছি। টুইটারে SMS দিতাম,
ওদের লিঙ্কডইনে ওদেরকে পোস্ট করতে হবে নিয়া, যে এরকম এরকম তোমরা দেখতেছো না কেন, 1 মাস পাড়ায় যাচ্ছে, তাও ওরা রেসপন্স করতো না। কারণ হলো কি, ওরা তখন ফাইবার এমন ছিল যে ক্লায়েন্টদের বেশি গুরুত্ব দিত। এখন ফাইবার আগের থেকে অনেক ভালো হয়েছে। এখন ক্লায়েন্ট, আমরা সেলার যারা সবাইকে গুরুত্ব দেয় এখন, শুধু ফাইবার। ক্লায়েন্ট অনেক ফেক থাকে যে এই জন্য অনেক হ্যাঁ, ফেক ক্লায়েন্ট। কারণ এখন আর ফাইবার তো এখন অনেক ভিআইপি হয়ে গেছে। এখন আর ফাইবারের ওইরকম একজন ক্লায়েন্ট একজন সেলার গেলেও সমস্যা নাই। এই জন্য সব জিনিসগুলো চেক করে। আর ওই সময় ওরা দেখছে ক্লায়েন্টের সমস্যা সবই, তাও দিচ্ছে না। কারণ ওরা তখন দেখা গেছে যে নতুন নতুন ঢুকছে। এখন যদি একজন ক্লায়েন্ট $1000 পেমেন্ট করছে, ক্লায়েন্টও ভিআইপি ক্লায়েন্টও ছিল, কিন্তু ছিল এক মেয়ে। এই হলো সবচেয়ে বড় ঝামেলা, যে $1000 আমার দিবেই না, অথচ কাজ করায়নি। ওই $1000 আমি নিয়েও ছাড়ছি, কিন্তু আমার অ্যাকাউন্ট আর কি পরবর্তীতে 2 মাস পরে ডিজেবল হয়ে গেছে। ওইটা ফাইবার বুঝতেও দেয় না। ওরা 2 মাস পরে অ্যাকাউন্ট ডিজেবল করে দিয়া জাস্ট একটা বুংবাং দেখাই দিছে যে এই সমস্যা। পরে আর ওই পর থেকে আর ফাইবারে ঢুকিই নেই। আচ্ছা, ফাইবার প্রো সার্ভিস, যেটাকে এক কথায় বলা হয় ভেরিফাইড সার্ভিস, টাকা দিয়ে কিনে অথবা অ্যাপ্লাই করে নিতে হয়, এটা আমাদের বাংলাদেশে খুবই কম আছে। বাংলাদেশে হয়তো 2-1 জনের ভিতরে এরকম আছে প্রো সার্ভিস যেটা। সো এটা বাইরের দেশের বেশিরভাগ মানুষের থাকে। এটা ফাইবারের থেকে আলাদাভাবে অ্যাকাউন্ট করে এই জায়গায়, এক কথায় আমরা ফ্রি আর প্রিমিয়াম যে জিনিসটার কথা বলি, প্রো একটা জিনিস আমরা নেওয়া আর ফ্রিতে নেওয়া এরকম। সেক্ষেত্রে ফাইবারের ফ্রি সার্ভিস নেওয়া মানে এই যে ফাইবার প্রো নামে যে অপশন থাকে, এক্ষেত্রে তাদের সার্ভিস রেট ভালো, সবকিছুই ভালো। এখানে প্রো সার্ভিস নিতে আপনার কি কি করা লাগবে, এই যে দেখেন, ফাইবার প্রো অনলি প্রো, আনলিমিটেড ক্রেডিট কার্ড, অনেক কিছু যার সুবিধা আছে ফাইবার প্রোতে। তবে ফাইবার প্রো এটা ফাইবার থেকে সিলেক্টেড করে দেয়, আপনি চাইলেই অ্যাপ্লাই করতে পারবেন না। প্রথমত আপনার কাজের কোয়ালিটি ভালো থাকতে হবে, আপনাকে তার কাছে প্রমাণ করতে হবে, তারপর হলো তারা প্রোতে আপনাকে জয়েন করাবে। এগুলো সব ভিআইপি ক্লায়েন্ট ফাইবারের, মানে ভিআইপি সেলার। প্রত্যেকের বেসিক প্রাইস 200, 300, 100, 500 এরকম করে আছে। এগুলোর কাজ কম, কিন্তু এখানে যারা বড় বড় ক্লায়েন্টরাও এখানে আসে। তো প্রোর ক্ষেত্রে ফাইবার আপনার কাছে অনেক প্রমাণ চাইবে, অনেক সময় অনেক কিছুই চাইবে। এগুলো যদি দিতে পারেন তাহলে প্রো দেবে। সো প্রো ক্ষেত্রে আমাদের এটা দরকার নাই, কারণ এত হাই বাজেটের ক্লায়েন্টও খুব কম, আর এগুলোর ক্লায়েন্টও থাকে একটু কম। আমাদের টার্গেট থাকবে লেভেল 1, লেভেল 2, ফাইবার চয়েস এইগুলো। আর ফাইবার লেভেল 1 পাওয়ারও কিন্তু এখন রিকোয়ারমেন্ট আছে। এটা যদি আপনার মোবাইলে যান অথবা আপনি যদি আপনার প্রোফাইলে যান তাহলেও দেখতে পারবেন। ইউনিক 3টা ক্লায়েন্ট লাগবে আপনার। ইউনিক কয়টা ক্লায়েন্ট লাগবে? 3টা, এবং 5টা অর্ডার কমপ্লিট করতে হবে, আর হলো $400 আর্নিং থাকতে হবে। এইগুলো লাগবে হলো আপনার লেভেল পাওয়ার জন্য, ঠিক আছে? সো আমরা লেভেল যদি দেখি, লেভেল 1, গো টু লেভেল ওভারভিউ, এখানে যাই, তাহলে আমরা দেখতে পাবো। সর্বপ্রথম হলো 3টা ইউনিক ক্লায়েন্ট লাগবে, ফেক ক্লায়েন্ট হলে হবে না, বুঝা যায় ফাইবার। $400 আর্নিং লাগবে, 5টা অর্ডার রানিং লাগবে, মানে 5টা অর্ডার কমপ্লিট। তো এর ইউনিক ক্লায়েন্টটা কি? ইউনিক ক্লায়েন্ট বলতে বোঝানো যে আপনাকে যারা ক্লায়েন্ট, অনেকে অর্ডার কিনে ফাইবারে, আর ইউনিক ক্লায়েন্ট বলতে আপনাকে খুঁজে যারা এসে এসএমএস দিবে, অথবা আপনি মার্কেট প্লেসের বাইরে থেকেও যদি ক্লায়েন্ট চাইলে এখানে নিয়ে আসতে পারেন, সমস্যা নাই। এক কথায় 3জন ক্লায়েন্ট হলেই হবে। ইউনিক ক্লায়েন্ট বলতে এটাই বুঝাইছি। না ভাইয়া, ইউনিক মানে ডিফারেন্ট বুঝাইছে, যে 3জন একই একটা ক্লায়েন্টের 3টা আলাদা আলাদা ক্লায়েন্ট। আলাদা আলাদা ক্লায়েন্ট হতে 3টা হবে। হ্যাঁ, ক্লায়েন্ট Yes. লাগবে। সে একটা ক্লায়েন্টের বলতে 3টেই ক্লায়েন্ট লাগবে, একটা হলে হবে না। হ্যাঁ, তিনটা বলতে 3টা আলাদা ব্যক্তি লাগবে, 3টা আলাদা অর্ডার। হ্যাঁ, মানে একজনেই যদি 3টা অথবা 5টা অর্ডার করে তাহলে হবে না। ক্লায়েন্ট লাগবে, 3জন ক্লায়েন্ট। একজনে যদি আপনার 10টা অর্ডারও করে কাজ হইতো না। লাগবে কয়জন? 3জন। 3জন ডিফারেন্ট। 3জন। এক্ষেত্রে আপনি যদি মার্কেট প্লেসের বাইরে থেকে 3জন নিয়ে আসেন তাও হবে, যেখান থেকে পারেন। এক কথায় 3জন ক্লায়েন্ট হলেই হবে।
মিনিমাম। এরপরে 4জন 5জন যা হোক, আর $400 হলে লেভেল 1। এরপরে লেভেল 2-তে $2000 লাগবে আর্নিং হলেই এনাফ। 120 দিন সময় লাগবে অ্যাকাউন্টের এইজ, 120 দিন, আর 10টা অর্ডার কমপ্লিট। আর টপ রেটেডে হলো $10,000 ইনকাম। তবে টপ রেটেড অলওয়েজ ম্যানুয়ালি দেওয়া হয়, টপ রেটেড অটো আসবে না। আর লেভেল 1 লেভেল 2 এগুলো আসবে সব অটো। ফাইবার লেভেলগুলো সবসময় হবে, আপনাকে দিবে হলো প্রত্যেক মাসের 15 তারিখের বিকাল 5টা থেকে 6টা এর মধ্যে। কি বলছি বুঝতে পারছেন? কয়টা থেকে? 5টা থেকে 6টা এর এটা ভিতর। কি বাংলাদেশি টাইম নাকি হ্যাঁ, জিএমটি? বাংলাদেশি টাইম, আমাদের বাংলাদেশি টাইম। এক কথায় সন্ধ্যার আগে আপনাকে জানানো হবে। এখন দেখেন নিউ সেলারদের তো আমরা জানছি লেভেল 1 এর ক্ষেত্রে 5 অর্ডার কমপ্লিট, 3টা ডিফারেন্ট ক্লায়েন্ট, 400 আর্নিং, সাকসেস স্কোর পাস, 5 স্টার 5+, 80% রেসপন্স রেট, আর রেটিং এত থাকতে হবে। তাহলে এটা অটো আসবে লেভেল 1 প্রত্যেক 15 তারিখের বিকাল দিকে পেয়ে যাবেন। লেভেল 2 হতে এখন 20টা, সরি আমি মনে হয় 10টা বলছিলাম। তাহলে 20টা অর্ডার কমপ্লিট করতে হবে, 10টা আলাদা ডিফারেন্ট ক্লায়েন্ট লাগবে। তার মানে এখন লেভেল পাওয়া সেই কঠিন করে দিচ্ছে। এর আগে কোনো এরকম কঠিনই ছিল না, এক ক্লায়েন্ট থেকেও আমরা $2000 ইনকাম করতাম, আর 10টা অর্ডার কমপ্লিট হয়ে যেত। এক ক্লায়েন্ট থেকেও 10টা অর্ডার কমপ্লিট করতাম, সো লেভেল 2 হয়ে যেত, কোনো ঝামেলা নাই। কিন্তু তাহলে এখন লেভেল 2 লেভেল পাওয়াও এখন কঠিন করে দিচ্ছে। তাহলে কি আচ্ছা, 20 যারা এর আগে লেভেল 1 বা লেভেল 2 পাইছে, একই ক্লায়েন্টের মাধ্যমে অনেকগুলোর ইনকাম করার পরও, সেক্ষেত্রে তাদেরকে আবার ই করে দিচ্ছে। যে লেভেল আহ, আবার চলেও যেতে পারবে যদি এই জিনিসগুলো না থাকে, স্কোর না থাকে। কিন্তু এগুলো না, ইউনিক ক্লায়েন্ট এগুলো আচ্ছা, না। যদি রেটিং এইগুলোর কমে থাকে, 80% রেসপন্স রেট কম থাকে, সাকসেস স্কোর যদি এর কম থাকে, তাহলেই লেভেল আবার 1 থেকে চলে আসবে। কোথায় আসবে? নিউ সেলারে। এখন এখন আচ্ছা, এখন আর ইউনিক লাইন দেখবে না। যদি আপনার স্কোরটা এইখানে সাকসেস স্কোর দেখা গেছে, রেসপন্স রেট এগুলো যদি এইগুলোর কমে চলে আসে, কোনো টপ রেটেড সেলারের কমে আসলেও সেও এখান লেভেল 1-এ চলে আসতে পারবে, নিউ সেলারও সে চলে হয়ে যেতে পারবে, কোনো এক্ষেত্রেই নাই। আর লেভেল 2-র ক্ষেত্রে রেটিং দিয়েছে 4.6 রেটিং, 90% রাখবে রেসপন্স রেট, 7টা লাগবে, 7+ লাগবে সাকসেস স্কোর, $2000+ লাগবে আর্নিং, 10টা ডিফারেন্ট ক্লায়েন্ট লাগবে, 20টা অর্ডার কমপ্লিট, 120 দিন সময় এখন আর মনে হয় নাই, আপনার হলেই হবে। আগে যেমন এখানে সময় থাকতো 120 দিন, তো এখানে এই সময়টা আর নাই, সময় লাগবে না। এখন এই সিস্টেম করেছে নিউ আপডেট। এখন আপনার এইগুলো হলে আপনার লেভেল 2, লেভেল 2 হওয়ার পরে যদি আপনার কখনো এই জিনিসগুলো কমে যায়, রেসপন্স রেট, রেটিং, কারণ উপরের জিনিসগুলো তো আর কখনো কমবে না। অর্ডার আপনি সামনে যত পাবেন তত বাড়তেই থাকবে, ক্লায়েন্ট যত আসবে বাড়তেই থাকবে, আর্নিং বাড়তেই থাকবে। এই 3টা জিনিস যে কোনো সময় কমতে পারে। রেসপন্স রেট ঠিক না থাকলে, আপনাকে SMS দিল, আপনি 24 ঘন্টার ভিতরে SMS এর সিন করলেন না, রেসপন্স রেটটা কমে কখন? আপনার কেউ যদি একটা SMS দেয়, রিপ্লাই না দিলেও সমস্যা নাই, দেখতে হবে। কিন্তু সর্বপ্রথম যদি কেউ অ্যাকাউন্টে SMS দেয়, সেটা অবশ্যই ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে হবে। প্রথম SMS-টা একেবারে আপনার অ্যাকাউন্টের প্রথম SMS, ঠিক প্রথমের পরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম যাই হোক সমস্যা নাই, SMS দিলে আপনি সিন করলে, রিপ্লাই না দিলে রেসপন্স রেট কমবে না। যদি কিন্তু 24 ঘন্টার মধ্যে আবার অনেক সময় যদি বেশি আপনি রিপ্লাই না দেন, তখন আবার রেসপন্স রেট কমে যেতে পারে। আপনি SMS দেখলেন, সিন করে রেখে দিলেন, আবার যদি 24 ঘন্টার মধ্যে রিপ্লাই না দেন কোনো কিছু, সরি বা যাই কিছু, তখন আবার রেসপন্স রেট কমতে পারে। প্রথম প্রথম বলতে এরকম বোঝানো হচ্ছে, একটা ক্লায়েন্ট আপনাকে হাই দিলেও আপনি সিন করলেন, 24 ঘন্টা পরে রিপ্লাই দিলেই হবে, কমবে না। এরপরে যদি ক্লায়েন্ট SMS দেয়, সেটা যদি সিন না করেন অথবা এই না করেন, ওইটার ক্ষেত্রে আমাদের ইফেক্ট নাই। কিন্তু আপনারে যখন কুইজা কেউ প্রথম SMS দেয়, তখন সেটা রিপ্লাই করার ট্রাই করবেন সাথে সাথে। পরবর্তীতে আপনি রিপ্লাই 1 ঘন্টা পর দেন, 2 ঘন্টা পর দেন, ওটা সমস্যা নাই, কমবে না। তাহলে আমাদের রেটিং লাগবে, এটা আগে লেভেলের ক্ষেত্রে রেটিং লাগতো 4.9, সবগুলো রাখতো 4.9, এখন রেটিং কমাইতেছে। কিন্তু এই রেটিং কমাইয়া
রেটিং এর তেমন একটা ই না, কারণ ফাইবারে এখন এমন সিস্টেম হয়েছে 5 স্টার রেটিং না দিলে 5 স্টার না, মানে একটা ফালতু সিস্টেম করেছে যেটা। আবার একটা সিস্টেম আছে স্কোরের ক্ষেত্রে, যখনই এই রেটিং কমবে সাকসেস স্কোর কমতে থাকবে, সাকসেস স্কোর কমলেই যখন 7-এর নিচে চলে আসবে আপনি লেভেল 2 থেকে 1-এ চলে আসলো। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক লস, বিশাল লস। কেমন বিশাল লস? লেভেল 2 থেকে লেভেল 1-এর সংখ্যা বেশি, জনসংখ্যা সার্চ করলে লেভেল 2 একটা ক্যাটাগরিতে চলে আসে, লেভেল 1 একটা ক্যাটাগরিতে চলে আসে কাজ করার জন্য যখন ক্লায়েন্টরা, আবার টপ রেটেড একটা ক্যাটাগরিতে চলে আসে, এখানে সংখ্যা আরো কম। এখন টপ রেটের ক্ষেত্রে এটা ম্যানুয়ালি দিবে ফাইবার, এখন বলাই আছে পাস ম্যানুয়াল ইভ্যালুয়েশন। টপ রেটেড সেলার হতে হলে অনেক নিয়ম আছে, এগুলা যার হবে না সে টপ রেটেড কখনোই পাবে না, বিশাল নিয়ম আছে। টপ রেটেড একজন ব্যাস হতে হলে এক কম্পিউটার থেকে একটাই ল্যাপ মানে আইডি থাকতে হবে, অ্যানাদার কোনো আইডি লগ ইন করা যাবে না। আইপি অ্যাড্রেস একটা থাকতে হবে, এটা সর্বপ্রথম। এবং একটাই পিওনার অ্যাকাউন্ট টপ রেটেডে অ্যাড করা থাকতে হবে। মানে এরকম আছে যে অনেক সময় কিছু লোকের আছে কি অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে, সো পেওনার তো এখান থেকে চলে গেছে, ওই ডিজেবল যুক্ত পেওনার অ্যাকাউন্ট যদি অ্যানাদার কোনো ফাইবারে তিনি অ্যাড করে তাহলে টপ রেটেড যদি যদি আচ্ছা যদি একই ওয়াইফাই দিয়ে একাধিক কম্পিউটার চালানো হয় তাহলে কি অসুবিধা আছে? তাহলেও হবে না, আলাদা আলাদা সবকিছু লাগবে। ম্যানুয়ালি ফাইবার আপনাকে সবকিছু চেক করবে, আপনার আইপি অ্যাড্রেস যখন চেক করবে তখন সেই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আপনার পাওয়া যাবে আপনার এই ফাইবার অ্যাকাউন্টে এর আগে কোনো একাধিক কোনো পেওনার অ্যাকাউন্ট লগ ইন করছেন কিনা, অথবা এর আগে আপনি পেওনার অ্যাকাউন্ট লগ ইন করছেন সেটা ডিসেবল হয়ে গেছে, সেই ডিসেবল পেওনার অ্যাকাউন্ট আবার আপনি এই জায়গায় লগ ইন করছেন কিনা, তাহলেও হবে না। ফাইবার টপ ভাই আমরা তো শেয়ার আইপি চালাই, তো শেয়ার আইপি তে সমস্যা হয় না? শেয়ার আইপির ক্ষেত্রে ঝামেলা নাই, তবে রিয়েল আইপি নেওয়া ভালো। আচ্ছা টপ রেটেড রিয়েল যখন আইপির তো দাম তাদের বেশি তাই। $10,000 হবে তখন আমার সাথে ফোনে কন্টাক্ট করবেন, ভয়েস ভাইয়ের মতো 1 ঘন্টা কথা বলবেন, যা যা লাগে সব টিপস দিয়ে দেবো যে টপ রেট পাওয়ার জন্য কি কি দরকার। টপ রেট পাওয়ার আরো একটাই আছে, যদি কারো রিভিউ কেনা থাকে কখনো সে কখনোই টপ রেটেড পাবে না। এইখানে সম্পূর্ণ ফাইবার ম্যানুয়ালি আপনাকে চেক করবে, সো যখনই ফাইবার আপনার ম্যানুয়ালি চেক করবে তখন আপনার সব কিছু আপনি যত 2 নাম্বারই যত কিছু করছেন সেটা বের হয়ে যাবে। আর এইগুলো কোনো ম্যানুয়ালি না, রিভিউ রিভিউ কেনার কোনো সিস্টেম আছে নাকি? রিভিউ কেনার সিস্টেম আছে না, কত মানুষ রিভিউ কিনে, রিভিউ কিনা তার রেটিং বাড়ায় ই করে। তারপরে এই যে অন্য আমরা বাংলাদেশ থেকেও তো রিভিউ বেছে মানুষ, আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকলে আপনি এখানে অ্যাড করে আপনার একটা $5 অর্ডার দিয়ে একটা রিভিউ দিয়ে দিল, তো আপনার প্রোফাইলে রিভিউ বাড়লো। তাহলে এটা আপনি টপ রেটে গিয়ে ধরাটা খাবেন, এর আগে খাবেন না, আর তখন দেখা গেছে যে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে। মানে টপ রেটের তো দিবেই না, অ্যাকাউন্টটাই ডিজেবল রিভিউ কেনা থাকবে। আর 40টা অর্ডার কমপ্লিট লাগবে, 20টা ডিফারেন্ট ক্লায়েন্ট লাগবে, 10,000 প্লাস আর্নিং, 9 লাগবে সাকসেস, এগুলো তো থাকতেই হবে, 90% রেসপন্স রেট এত লাগবে, এগুলো থাকবে। তো টপ রেটের অনেক বিশাল কাহিনী, এটা এখন বলতে গেলে অনেক কিছু আছে, 1 ঘন্টা সময় পার হয়ে যাবে। তাই আপাতত এই 2টা টার্গেট নেন, যখন এইগুলো যার হয়ে যাবে তখন টপ রেটেড দিয়ে আমার সাথে সরাসরি ফোনে ডিসকাস করবেন যে আপনার সবকিছু আছে কিনা, তারপরে বাকিটা আল্লাহর উপরে। আমি বললেই যে হয়ে যাবে এমন কোনো নাই, কারণ এটা সম্পূর্ণ ওদের হাতে, ওরা যখন বলবে তখন, এছাড়া কোনো ওয়ে নাই। তাহলে ফাইবারের লেভেল এগুলা। এরপরে ফাইবারে ওই যে নতুন একটা রাইজিং ট্যালেন্টের কথা বললাম, আসলে ওইটা রাইজিং ট্যালেন্ট না, ওইটা কি জানি ওটার নাম বলে, তার আমি একটু খুঁজে দেখি তো। রাইজিং, ও হ্যাঁ, ওটা হলো ফাইবার রাইজিং ট্যালেন্ট। এটা আসলে কিভাবে দেয়, ফাইবারে বলছে যে আমরা কিভাবে একটা রাইজিং ট্যালেন্ট ব্যাচ দিই অথবা আপনি পেতে পারেন। এক্ষেত্রে ফাইবার দল ম্যানুয়ালি আপনার নতুন গিগগুলো চেক করবে, মানে নতুন সেলারদের, এবং আপনার গিগের গুণমান কেমন সেগুলোকে তারা সুন্দরভাবে দেখবে। এইগুলাই আপনার গিগে একটা রাইজিং ট্যালেন্ট ব্যাচ পাইছেন কিনা কিভাবে বুঝবেন? আপনার গিগ যদি সার্চ করেন অথবা আপনার ইমেইলে একটা SMS আসবে যে আপনি এরকম ফাইবার চয়েস রাইজিং ট্যালেন্টটা নতুন অবস্থায় পাওয়া যায়, বাকিগুলো লেভেল 1 এ তো
রাইজিং ট্যালেন্ট ব্যাচ কোথায় দেখতে পাবেন? রাইজিং ট্যালেন্ট ব্যাচ আপনি দেখতে পাবেন ফাইবারের গিগে সার্চ করলেই, সার্চ করার সময় ওই গিগের নিচে লেখা আসবে রাইজিং ট্যালেন্ট আপওয়ার্কের মতো। তবে ফাইবার রাইজিং ট্যালেন্ট এটা আমি হাজারে একজনকেও দেখি নাই। এক্ষেত্রে গিগের ইমেজ আরো অনেকে সুন্দর লাগে, তাই এটা নিয়ে টেনশন নাই, এটার প্যারা নিয়ে না, এটা দরকার নাই। আপওয়ার্কের রাইজিং ট্যালেন্টটা গুরুত্বপূর্ণ। ফাইবারের হলো লেভেল 1, লেভেল 2, ফাইবার প্রো, মানে ফাইবার চয়েস যেটা আমরা বলি, ফাইবার চয়েস ব্যাচটা খুব ইম্পর্টেন্ট। কেউ চয়েস ব্যাচ যদি কখনো পান, ট্রাই করবেন ওই 1-2 মাস সমানে কাজ করা। 1 বছরে যা ইনকাম না করবেন ওই 1 মাস ইনকাম করে নিবেন। প্রচুর ফাইবারে তখন সময় দিবেন, কোথাও আর সময় দিবেন না, ঘোরাফেরা সব বাদ। ফাইবার চয়েস যখন ব্যাচ আসবে, এবং সার্ভিস কিভাবে ভালো দিবেন সেটা ট্রাই করবেন। অর্ডার যেন ক্যান্সেল না হয় সেটা সবসময় ট্রাই করবেন। আপনার রেটিং খারাপ হোক, আপনি 3 স্টার 4 স্টার পান, সমস্যা নাই, কিন্তু অর্ডার ক্যান্সেল হওয়াটা খুবই খারাপ, যেটা ফাইবার আপনাকে খুবই ডাউন করে দিবে। অর্ডার ক্যান্সেল হওয়া মানে ফাইবারের লস। কিরকম? আপনার একজনের $5 মানে অর্ডার করে দিলেন, ফাইবার পাই তো $1, সেটা পাচ্ছে না অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে। সেক্ষেত্রে আমরা সবসময় ট্রাই করবো যেন আমাদের অর্ডার ক্যান্সেল না হয়। আমার রেটিং একটু খারাপ আসুক, সমস্যা নাই। একজন মানুষ আমরা আসলে ফাইবারের সিস্টেম একটা এরকম, রেটিং বলতে 5 স্টারই বুঝাই, কিন্তু 5 স্টার তো আসলে মূলত হাই রেটিং। একটা কাজ যখন ভালো হয় মানুষ 4 স্টার 3 স্টার এরকম রেটিং দেয়। কিছু ক্লায়েন্ট এইরকম মনে করে রেটিং দেয়, 4 স্টার 3 স্টার এরকম রেটিং দিয়ে থাকে। ঠিক আছে, এখন আর একটা সিস্টেম আছে যে আপনি আসলে তাদের কাছে কিভাবে কোন জিনিসগুলা চাইবেন। এইটা কি জানি, দাঁড়ান আমি একটু লেখাটা দেই। আর এটা গত ইসে আমি পেয়েছিলাম যে আপনি ফাইবারের ক্লায়েন্টদের কাছে কিভাবে কি চাইবেন। পাচ্ছি না খুঁজা, দেখি পরে যদি পাই দিব অনেক। তাহলে এই যা যা বললাম এইটা, এখন সর্বশেষ যেটা আপনাদের যেটা করতে হবে, এখন একটা হোমওয়ার্ক দিব সবাইকে। সেই হোমওয়ার্কটা সবাই সাবমিট করে দিবেন। আর যাই হোক, একটা ট্রিক ছিল যে ফাইবার ক্লায়েন্টদের থেকে আপনি ভাই ওইটা মনে হয় এমন ছিল যে ইফ ইউ আর হ্যাপি উইথ মাই শুধু ওয়ার্ক। ওইটা না, ওইটা ছাড়াও আরো অনেক সিস্টেম আছে। ওটা তো জাস্ট ডেলিভারি দেওয়ার সময়, ওটা ডেলিভারি দেওয়ার না, ওইটা ডেলিভারি ছাড়াই একটা সিস্টেম ছিল, যে সিস্টেমটা আমার একটা জায়গায় লেখা ছিল, আমি খুঁজে পাচ্ছি না। ওটা যদি পাই কোনোদিন, তাহলে আমি এর আগে কোন কারে যেন একবার দিলাম এক স্টুডেন্ট, কারে যেন একবার স্টুডেন্টকে দিয়েছিলাম, মনে নাই পরে আর। আর যাই হোক, ওইটা সমস্যা নাই, ওইটা আপনি ডেলিভারি দেওয়ার সময় ক্লায়েন্টকে বুঝাইয়া বললেই হয় অর্ডার পেজে, অথবা অর্ডার ডেলিভারি দেওয়ার সময় ওই যে আমরা আপনাদের একটা দিয়েছিলাম না, ফাইবারে কোন কোন শব্দ ইউজ করা যাবে না, ওর নিচে একটা লেখা আছে, ওই লেখাটা দিয়ে দিলে ওরা বুঝবে। ডেলিভারি দেওয়ার সময় ডেলিভারি পেজে দিয়ে দেবেন, তাহলেই হবে। আচ্ছা যাই হোক, এবার হোমওয়ার্কটা দেখি আমরা। আজকের যে হোমওয়ার্কটা খুবই কঠিন একটা হোমওয়ার্ক, কষ্টকর একটা হোমওয়ার্ক। প্রথমত হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য সবাই কি করবেন, আপনার জিমেইলে গিয়ে একটা ডগ ওপেন করবেন, এখানে ক্লিক করবেন। এইখানে আপনার যার যার নিজের নাম লিখবেন, ঠিক আছে? এরকম নাম লেখা এবার এটা দিয়ে দিবেন গিগ লাভ এক্সচেঞ্জ এইচডব্লিউ। আগামী ক্লাসে আমরা কিন্তু আপওয়ার্ক নিয়ে একটা ক্লাস নেব শুধু, এই জন্য কিন্তু আজকে এই হোমওয়ার্কটা আগামীকাল আমি চেক করব। আর ফাইবার আজকে এই পর্যন্তই শেষ মনে করেন।
আচ্ছা, যারা যারা এখানে এই লিঙ্কটা সাবমিট করেছে কয়জন আছে? 24। ওকে, ডান। এই শিটটা আমি সবাইকে দিয়ে দেব, সবাই ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এখানে সবার আছে। এক্ষেত্রে প্রোফাইল দেখি, প্রোফাইল লিঙ্কটা আজকে এই যে দেখেন একজনে দেয় নাই, বুঝছেন? বলার সাথে সাথেও দেয় নাই, উনি সাবমিট করেও কাজ হয় না। জাহিদ হাসান ব্যর্থ, জাহিদ হাসান দেয় নাই, একজন লোকই দেয় নাই। আচ্ছা, যেহেতু দেয় নাই, ভাই আমি একটু আমার ছোট বাইরেতে দেওয়াইছি ভাই, আমি ইয়াতে আছি আর কি ভাই, দোকানে আছি আর কি, ওকে ডান। মোবাইলেতে আমি ক্লাস করতেছিলাম আর কি। আপনারা একটু ডিসকাউন্ট করে দিই তাহলে কি? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার ঠিক আছে। এবার আমাদের হোমওয়ার্কটা কি হবে সেটা ভালো মতো দেখেন। কি হোমওয়ার্ক না দিলে কিন্তু সামনের মনে করেন আরেকটা জিনিস পাবেন না আবার। প্রথমত আপনি মনে করেন যে এই লোকটার এসে যাই আমি, এখান থেকে কপি লিঙ্ক করলে না, তারপরে আপনি এখানে পেস্ট করবেন। ওকে, এরপরে যাবেন, যাওয়ার পরে আপনার কাজ হবে কি, প্রত্যেকটা গিগকে এরকম ওপেন করা। 4টা গিগ, আগে ছিল 7টা, এখন হচ্ছে 4টা। ওকে, ওপেন করলাম। এই গিগে আমরা একটু জাস্ট এরকম এক্সক্রল করে নিচে যাব, দেখলাম, দেন আবার স্ক্রল করে উপরে আসবো। ওকে, ডান। উপরে আসার পরে এই জায়গায় দেখবেন একটা লাভ নামে চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। দাঁড়ান, এটা আবার প্রোফাইল কি না হলে হবে না, এটা দিয়ে দেখাচ্ছে। এখানে একটা চিহ্ন দিবেন, এই যে সেভ টু মাই ফাইল। ওকে, সেভ। এখন এইরকম করে তো আপনার একজন লোকের 4টা গিগ থাকবে, তাই না? তো 4টা গিগকে ওপেন করে এটাকে করলাম, এটাকে করলাম, তারপরে আর কই গেল, এই 2টা। ওকে, ডান। দেন এটাকে আবার আর একটা লাভ দিব। এখন যখন আপনি এরকম লাভ দিবেন, এখানে একটা ফোল্ডার আছে, এই যে 3 ডটে, এক একটা ফোল্ডারে আপনি 99টা এরকম জমাতে পারবেন। তো আপনাদের এখানে সাবমিট করছে কয়জন লোক দেখি, তার মানে এক একজন লোকের কয়টা হবে? এখানে ফাইল আছে হলো 24 জন মনে হয়। 24টা, তাই না? 25। না, 25টা, ওই যে উপরের একটা তো বাদ সিরিয়ালে, 24টা। ওর তাহলে ভিতরে আপনি একজন আছেন মনে হয় ভাই। স্যার আমি করতে পারি নাই। 24 × 4, তার মানে কয়টা হবে? 96 হবে, সমস্যা নাই। এক একটা ফোল্ডারে আমরা রাখতে পারবো কয়টা? ওই লাভ চিহ্ন 99টা, 100টা রাখতে পারি আর কি। ভাই আমরা যারা এখানে ফোল্ডার করতে হবে। ফোল্ডার করার জন্য কি করতে হবে জানেন? এই যে একটা অপশন আছে, এখানে যাবেন, এই দেখেন ফোল্ডার করা আছে, দেখছেন এখানে যে কোন ফাইলে আপনি রাখবেন। আপনি নিউ এক একটা এই যে ফাইল, এই ফাইলে আমি রাখতে পারবো। যেমন এই ফাইলে দেখেন কতটি, এই ফাইলে, এই ফাইলে, এই ফাইলে, দেখছেন কত দেওয়া আছে। সো আপনি আরেকটা ফোল্ডার করলেন, এখানে ক্রিয়েট লিস্ট, এখানে আরেকটা নাম দেন। এরকম এক একটা ফোল্ডারে আপনি এইরকম লাভ কয়টা করতে পারেন? 99টা। এই যেরকম ক্লিক কইরা ফোল্ডারে আপনি নিয়ে নিতে পারবেন। আবার দেখেন এই গিকটা ওপেন করি, এই জায়গায় ক্লিক কইরা আপনি কোনটায় নিবেন ফোল্ডারে, এইটাই না, এটাকে ক্লিক করে দেন, অটো চলে আসে এই ফোল্ডারে। আবার এই ফোল্ডারে নিতে চান তাও পারবেন, এটাও পারবেন, এটা। তবে এই সবটাই তো আর নেওয়ার দরকার নাই, একটা ফোল্ডারে একবার নিলেই হবে এক একজনের। তো যখন 99টা হবে তখন দিতে পারবেন না। এখন শুধু লাভ দিলেই হবে না, কাজ এখনো শেষ না। এবার কি কাজ? আমরা এই যে লাভ চিহ্নটা দিব, দেওয়ার পরে সেটার স্ক্রিনশট নিব আমরা।
এই যে ওয়াসাম স্ক্রিনশট, অথবা আপনি মনে করেন যে এর মাধ্যমে নেবেন লাইট শট। লাইট শট। তবে এই যে দেখেন ফুল পেজ নেবেন সবাই স্ক্রিনশটটা, কেউ হাফ পেজ নেবেন না, একদম ফুল পেজ নেবেন। তবে ফুল পেজটা ওয়াসাম স্ক্রিনশট থেকেই নেওয়া যায়, আর কোনোটা থেকে নেওয়া যায় না। যে হাফ হাফ স্ক্রিনশট দিবে, হাফ বলতে এতটুকু, এই যে লাইট শট দিয়ে এটা মনে হয় হাফ আসে শুধু, জি ভাই, হাফই আসে। এই যে এতটুকু, ওই কাজ হইতো না তার, একদম এরকম ফুল নিতে হবে। সো ফুল যদি নিতে চান তাহলে যে ওয়াসাম স্ক্রিনশট আছে, এইটা ইনস্টল করবেন, প্লাগ ইন ইনস্টল করে এটাকে লগ ইন করবেন জাস্ট। তাহলে দেখেন আমি একটা স্ক্রিনশট নিলাম এটার, পরেরটার স্ক্রিনশট নেই। এক্ষেত্রে ফুল স্ক্রিনশটের অনেক উপকার আছে, যার জন্য নিতে বলছি সবাইকে। এরকম নিতে হবে, প্রথম লাভ থেকে শুরু কইরা লাস্ট পর্যন্ত। ওকে, ডান। পরেরটা নেন। তাহলে এক একজন ব্যক্তির এরকম করে হবে, যে এই হোমওয়ার্ক জমা দেবে না, কোনো কিছুই নাই, যে দিবে না পরবর্তীতে তাকে এই অফারটা দেওয়া হবে, যে যারা যারা দেয় নাই তারা এই সুযোগ আর পাবে না। এখন যদি স্যার আমি তো পারবো না স্যার, আমি তো আজকে এতে ক্যাফে চলে যাব। আচ্ছা আপনি পরে দিয়েন, সমস্যা নেই। তাহলে দেখ আমার স্ক্রিনশট গুলো জমা হইলো, স্ক্রিনশট গুলো জমা হওয়ার পরে আমি এটাকে কপি করব, কপি করে আমার যে নাম লিখছিলাম মেহেদী হাসান গিগ লাইভ, এখানে পেস্ট। আমার কিন্তু এই যে সব আছে। পরেরটা আবার কি করব, কপি করব, ঠিক এটার পরে আরেকটা ফাঁকা কইরা, এটার যেখানে ফাঁকা থাকবে ওইখানে গিয়ে আবার আমরা কি করব, পেস্ট করব। এরকম করে সবগুলাকে আমরা ফাইলগুলো এরকম দিব, সবগুলা প্রত্যেকটা ইসে করে পেস্ট করে সব জমা দিব। শুনেন, তারপর এখানে সব আমি দেখতে পাবো, এই যে এরপরে আপনার যা আছে, তো এই সবগুলো দেওয়ার পর প্রত্যেক জোনার প্রোফাইলের তারপর কি কাজ হবে, এই যে শেয়ার অপশন আছে সবাই এখানে ক্লিক করব। এই যে শেয়ারের তালা চিহ্ন, তালা চিহ্নতে ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে রেস্ট্রিক্টেড, এটাকে ক্লিক করে দেব এনি ওয়ান, ভিউয়ারই থাকুক সমস্যা নাই। তারপরে ডান অথবা কপি লিঙ্ক, আচ্ছা ডান দিয়ে দেন। এরপর দেখবেন তালা চিহ্নটা যখন আপনার এখান থেকে সরে গেছে, ঠিক তখনই আপনি শেয়ারে ক্লিক করবেন, একটা লিঙ্ক থাকবে কপি লিঙ্ক। এই কপি লিঙ্কটা আমি একটা এই ভিডিওটা পাবলিশের সাথে HW দেওয়ার কি দিয়ে দিব, সেখানে আপনার নাম থাকবে, এখানে ফুল নেম, আর হলো দিতে হবে, আমি এখানে বলবো HW ডক লিঙ্ক। এই যে আমি লিঙ্কটা কপি করছিলাম না, সেই লিঙ্কটা আমি এইখানে পেস্ট করে দিব। দাঁড়ান আমি একটু প্রিভিউ করে দেখাই। এখানে আপনার নাম দিবেন মেহেদী হাসান, এরপরে HW ডক লিঙ্কটা এখানে হুবহু পেস্ট। এইটা কোন জায়গা থেকে নিয়ে আসলাম, আপনার যে গুগল শিটটা আছে সেটাকে, ওই যে ডক, এটা ডকের, কিন্তু এখানে শেয়ার অপশনে ক্লিক কইরা এটাকে এনি অন করবেন অবশ্যই, এটা রেজিস্ট্রেট করলে কিন্তু পাবো না। এনি অন করে কপি লিঙ্ক, দেন আপনি এই ফর্মটা পূরণ করে দেবেন, নাম দিবেন আর HW ডক লিঙ্কটা দিবেন। তাহলে এই HW যারা যারা দিবে না তাদের এই লিঙ্কগুলা এই শিট থেকে সরাই দেওয়া হবে, আর এই গ্রুপে অ্যাড করা হবে না। যখন HW পাবো দেন তারপরে আমি এই জায়গায় অ্যাড করে দিব, এর আগে না। এই যে এখানে ফিচারে এখানে একটাই পোস্ট হবে, এখানে যারা যারা এই যাবত HW দিয়েছে তাদের সবগুলো এখানে আছে। সো আপনি HW দিবেন না, আপনার কিন্তু এই ফাইবার প্রোফাইল লিঙ্ক
যেটা আমরা এখানে অ্যাড করব না। এখন দেন না দেন সেটা আপনার ইচ্ছা। তাহলে এইখানে আমি ফাইবার গিগ স্যার আমি লিঙ্কে ক্লিক করতে পারি নাই, আমার তখন কারেন্ট চলে গেছিল। লাভ এক্সচেঞ্জ EX ফাইবার গিগ লাভ এক্সচেঞ্জ HW কাউন্ট। ওকে, স্যার আমি লিঙ্ক সাবমিট করতে পারি। হ্যাঁ সবাই কিন্তু এই লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দেবো সবাইকে। এই লিঙ্কটা কই দিব? HW দেওয়ার লিঙ্কটা বলেন তো। ভিডিওটা যখন পাবলিশ করবেন তখনই এটা দিয়ে ভিডিও দিবেন। ডেসক্রিপশনেই থাকবে লিঙ্ক, ঠিক আছে? ফাইবার গিভ লাইসেন্স HW কাউন্ট, ঠিক আছে? ভাই আমরা তো ওই যে এখানে শীটে যতগুলা প্রোফাইল আছে সবগুলাই মূলত ঢুকা ঢুকা প্রতি গিগ চারটা চারটা এইভাবে একটা সেটা screenshot করে দিয়ে। স্ক্রিনশট দিয়ে ওই সব ডকে জমা রাখবে, একটা ডকেই এটা রাখবে। তো এটা তো অনেক বড় ডকটা হয়ে যাবে না ফাইলটা? অনেক বড় ডক থাকলে 90টা পেজ হবে মেবি। 125টা হবে ওই রকমই হবে, স্ক্রিনশট। 100-র মতো। তো অসুবিধা নাই তো, আপনার তো ডাউনলোড করতে বলতেছি না, জাস্ট লিংক দিবেন আপনি। আপনার ডাউনলোড করতে বলতাম যদি তাহলে অনেক কষ্ট হইতো, কিন্তু আপনাকে ডাউনলোড করতে বলা হয় নাই। আপনি জাস্ট লিঙ্কটা কপি করে আমার এখানে দিয়ে দেবেন, আর আপনার আচ্ছা। জাস্ট ওইখান থেকে আপনি কপি পেস্ট করবেন। আপনাকে তো লাইট শোর থেকে আরো সুন্দর ওইটা, ওই যে ওয়াচ সাম স্ক্রিনশট, জি ভাই। জাস্ট এক একটা কি সামনে নিয়ে কপি পেস্ট, আর কোনো কাজ নাই। এক্ষেত্রে আপনার একটা আইডিয়াও হবে। ভাই একটা গিগে ওই যে লাভ যে দিব, কয়টা করে লাভ দেওয়ার পরে সেভ করা যাবে? না, একটা কি একটাই দেওয়া যায়, এর বেশি দেওয়া যায় না। মানে একটা গিগে একটাই দিতে পারবো? হ্যাঁ ভাই একটা এক্ষেত্রে gig তো এক- ভাই এই যে সবাই যে ঢুকা ঢুকা স্ক্রিনশট নিতেছে এক্ষেত্রে তো তাহলে ক্লিক ইমপ্রেশন বাড়তেছে এমনি। কি এক্ষেত্রে আমাদের যে প্রোফাইলের গিগ গুলার তো ক্লিক ইমপ্রেশন বাড়তেছে না? হুম, এটাই তো আমাদের দরকার। আমি কি বললাম? স্যার জি, আমরা তো ইয়াতে পারি নাই স্যার, আমার কারেন্ট চলে গেছিল, প্লিজ আমাকে লিংকটা আমার দেন, আমি ঠিক সাবমিট করতে পারি নাই। আপনি এক কথা কয়বার বলবেন? আমি মনে করছি স্যার শুনতেছে না, তাই বারবার বলতেছি। ওয়েট, ভাই আমরা আবার লিংক দিচ্ছি, সাথে সাথে এখন অ্যাপ্রুভ করেন। লাইভ ক্লাস যেহেতু আছেন সেই জন্য পারতেছেন, তা নাহলে খুঁজেও পাইতেন না। ওয়েট, তাড়াতাড়ি। হ্যালো ভাইয়া, বলছিলাম যে স্যার স্যার যে আমার আরেকটা প্রবলেম, আমি হচ্ছে এই জোমে থাকলে আমি ওই ফেসবুকে যাইতে পারি না। এই যে আবার লিংক দিলাম, তাড়াতাড়ি দেন, হ্যালো তাড়াতাড়ি। ভাইয়া, বলছিলাম বলো। যে যতটিক পারবে এক্সচেঞ্জ করতে, না 100টাই করা লাগবে? মানে বলছিলাম এই যে লাভ এক্সচেঞ্জ গেল, তো এখানে তো অনেক টিক ভাইয়ারা আছে, মানে মানে টোটাল তো 100 না কত হিসাব করলো না? এক এক জনকে আপনি 4টা করে দিবেন, এর বেশি তো দিতেই পারবেন না। আপনি দিবেন কিভাবে? আপনার প্রোফাইল জি কয়টা? বুঝতে 10টা? পেরেছি, তো মানে আমরা মানে স্যার আমি তো সাধ্য অনুযায়ী কতটিক মানে দিতে পারবো তাই বলছি। বুঝি নাই। যতটিক পারবে সে ততটিক দিবে, না 100টাই দেওয়া লাগবে তাই বলছি? কি 100টা দেওয়া লাগবে? এক এক যতজন লোক হবে প্রত্যেক লোককে দিতে হবে, নো 100। প্রতিজনের 4টা গিগে 4টা লাভ দিতে। হ্যাঁ, প্রত্যেক হ্যাঁ জনকে বুঝতে আপনি পেরেছি। 4টা কি 4টার বেশি দিবেন কিভাবে? দেওয়ার তো কোনো সুযোগই নাই। জি ভাই, বুঝতে তো আর পেরেছি। আমাদের ভাই ওই যেটা যে ব্রাউজারে লগ ইন করা থাকবে ওটা দিতে হবে, তাছাড়া তো বুদ্ধি নেই। লগ ইন ছাড়া আপনি দিতে পারবেন না, হ্যাঁ আপনাকে সেটাই। আপনার প্রোফাইল থেকেই দিতে হবে। লগ ইন ছাড়া আপনি কোনোভাবেই দিতে পারবেন না। তাহলে ভাইয়া এই আমাদের প্রোফাইলে তো এই লাভগুলো তো মানে সেভ হয়ে থাকবে না, যাদের যাদের আমরা দিব ওগুলো সবই তো সেভ থাকবে। হুম, তাহলে এই সেভটা কি আমরা সবসময় রেখে দেবো নাকি পরে আবার রিমুভ করে দিব এই টাইপের? পরে রিমুভ করলে তো আপনি ওই লোকের সাথে 2 নাম্বারই করে লাইলেন। না রিমুভ করবেন মানে না, আমি থাকলে তো বলতেছি, সমস্যা নাই, আমার থাকলে তো সমস্যা নাই। না সেটাই বলতেছি, থাকলে কি সমস্যা যে এতগুলা মানে সবকিছু নো, রাখা? এক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু পরে রিমুভ করে দেওয়া এটা কিন্তু 2 নাম্বারই করা হয়ে যাবে তখন। হ্যাঁ সেটাই তো। যে আপনার কাছে মনে করেন এটা আমানত হিসেবে রইলো, এটারে আপনি দিলেন বাদ দিয়া। আচ্ছা তাড়াতাড়ি দেন, এখনো দেন নাই কে? 24 জন হচ্ছে মাত্র, ক্লাসে আছে 34-35 জন আছে। ক্লাস শেষ, এইটাই এইগুলাই আগামী ক্লাসে আপওয়ার্ক নিয়ে স্পেশাল একটা ক্লাস নিব, তারপরে শেষ করে দিব। বৃহস্পতিবারে হলো যাইয়া পেমেন্ট মেথড নিয়ে ডিসকাস করব। ঈদের পরে, ঈদের লম্বা ছুটি পাবেন আপনারা, তারপরে আউট অফ মার্কেট প্লেস নিয়ে আমরা রাত্রে ক্লাস নিব। ভাই এখানে এখানে কি করব? ঈদের পরে ছুটি বেশি দিয়েন স্যার। এই 5 তারিখ থেকে ছুটি দিব। শনিবার তো হলো যাইয়া আপনার 25 মানে 26 রমজান শনিবার। তার মানে আপনারা আমরা তো সবাই
27 কি রাত কি কদর ধরি, আর বাকিগুলো তো কারো কোনো খোঁজ খবর থাকে না। তাহলে শনিবার থেকে তো বন্ধ দিতে হবে, বুঝেন না? সবাই শনিবার রাত্রে নামাজ পড়ে রবিবার আবার ঘুমাইবে না, সারা রাত্রে নামাজ পড়বে কদরের রাত্রে। তাহলে এই জন্য শুক্রবার থেকে আমরা বন্ধ দিব, 5 এপ্রিল থেকে বন্ধ দিব, একদম 15 এপ্রিল খুলবো, পয়লা বৈশাখের পরের দিন। আপনাদের আবার পয়লা বৈশাখের ছুটি না দিলে আপনারা ঘুরতে যাবেন কিভাবে? ঈদ, পয়লা বৈশাখ সব একসাথে। পয়লা 5 বৈশাখ এপ্রিল ডেটিং থেকে বন্ধ, খুলবো হলো যাইয়া 15 এপ্রিল সোমবার। পয়লা বৈশাখ ডেটিং করতে দেওয়া লাগবে অনেক না আবার? বন্ধ তাহলে। ওইটাই তো বললাম, পয়লা বৈশাখ ঈদ সব একসাথে, এবার তো সেই আনন্দ। ডেটিং করে মজা পাবেন পাবলিকে। এই কই দিচ্ছেন না কেন ফর্ম এখনো? ভাইয়া হ্যাঁ, এটা কিছুক্ষণের রেটিং জন্য বাইরের ওপেন কান্ট্রি রাখেন। থেকে নিলে কি সমস্যা হবে, মানে রিভিউ? বুঝি নাই। মানে রিভিউ মানে রাশেদ ভাই বলছিল রিভিউ নিলে মানে সুবিধা হয় কাজ পাইতে। রিভিউ যদি আমি বাইরের কান্ট্রি থেকে কারোর থেকে নিয়ে নিই তাহলে কি সমস্যা হবে? মানে $30 উপরে, ম্যানুয়ালি 30 বা $40 নিলাম, কত? 30-এর উপরে, 30-40-এর মধ্যে। ম্যানুয়ালি নিলে 2 নাম্বারই করলে ধরা খাবেন, কিন্তু আপনি এই সুযোগ পারেন, আউট অফ মার্কেট প্লেসে কোনো ক্লায়েন্ট পাইলেন, তারে আপনি নিয়ে আসলেন ফাইবারে, যে তারে বইলা যে ভাই আমার তুমি পেমেন্টটা ফাইবারে দাও, আমার একটা রিভিউ আসবে, আমার প্রোফাইলটাও চাঙ্গা হবে। কিন্তু আপনি হ্যাঁ, আমি ওইটাই মানে বাইরের কারোর পরিচিত তাকে হয়েছে ফাইবারে, মানে পরিস্থিতি আমি থাকলে নিজে টাকা আমারই। পরিস্থিতি থাকলে তো হইলো না, হইলো তখন তো আপনি ম্যানুয়ালি নিলেন সেই জিনিসটা। আচ্ছা আব্দুল ফাইবার কি ভাই, এটা বুঝতে পারবে যে আমি কিভাবে নিয়ে আইছি? ওই লোক কি সারা জীবন ফাইবার ইউজ করবে? যে লোকে করবে সে কি অ্যানাদার না জায়গায় না অর্ডার দিবে? না, তাহলে বুঝবে না কেন? তাহলে তো এই হ্যাঁ এটা ক্লায়েন্ট, যেটা ক্লায়েন্ট সেটা কিন্তু ফাইবারে আইসা আপনার শুধু সার্ভিস নেবে না, আরো অ্যানাদার কি নেয়। সার্ভিস নেবে। তাহলে এখন আপনি যদি ইনস্ট্যান্ট ইনকাম করতে চান তাহলে এ কাজ করতে পারেন, যে কোনো সময় অ্যাকাউন্ট উড়ে যেতে পারে, এখন কখন যাবে এটা আমিও জানি না, ডিজেবল হবেই। আর ওই ক্ষেত্রে অ্যাকাউন্টেরও ঝামেলা হয়, প্রথম প্রথম কয়েকদিন ইনকাম থাকবে, অ্যাকাউন্ট র্যাঙ্কিং এ থাকে, পরে ডাউন হয়ে যায়। না, রাশেদ ভাই বলছিল ক্লাসে যে এখন রিভিউ ছাড়া কাজ পাওয়া খুবই কঠিন। এটা ঠিক যে রিভিউ ছাড়া কাজ পাওয়া কঠিন, কিন্তু আপনি রিভিউ ছাড়াও তো কাজ পাচ্ছে, নতুন যারা তারা তো রিভিউ কিনে নেয়। কিন্তু রিভিউ কিনলে ওই যে বললাম, আপনি রিভিউ কিনতে পারেন, রিভিউ কেনা না আসলে, আমরা দেখবো কোনো আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাইলে তারে আমি ফাইবারে নিয়ে আসবো। হ্যাঁ, আমার এই ঘটনাটা করা আছে, তো আপনি বললেন যে উনি যদি আর অন্য অর্ডার না করে, মানে শুধু আমাকে অর্ডার করেছে আমার প্রোফাইলে, আর অন্য প্রোফাইলে করেনি, তাহলে তো আরে অন্য গুগলে করে না, সে তো রিয়েল, সে তো, আপনি কি তারে টাকা দিয়া খুঁজে নিয়ে আসছেন? না না, ওটা আমার রিয়েল তাহলে বাইরেরই, কিন্তু তাহলে আপনি বলছেন না যে আবার অন্য। বলতেছে, আপনি পেঁচান কেন? বুঝেন না, অল্প জিনিস বুঝেন। আপনি একজনের বললেন, একটা ক্লায়েন্ট নিজে টাকা দিলেন তারে, তারপরে আপনার অর্ডার করলো, আর এক্ষেত্রে তো এরকম না, আপনার তিনি আইসা অর্ডার দিছে, আপনি আর তার থেকে নিয়ে নিয়েছেন ইনকাম। এখন ওই লোক অন্য জায়গায় না করলেও সমস্যা নাই, যিনি রিয়েল এটা রিয়েল এমনি বোঝা যায়, যেটা ফেক সেটা ফেকই বোঝা যায়। আচ্ছা ভাই, কিন্তু ঠিক। এক কথায় ফেকের মধ্যে আমরা জানবো না, সব যা করবো রিয়েল। এখন যদি আপনার ভাইয়া এই যে কারো যদি ভালো লাগে, মনে লাগে, সে রিভিউ কিনতে পারেন, $5, $10, $100, আমার কোনো সমস্যা নাই। আমার কথা আমি বলে দিচ্ছি যে যা করবো রিয়েল, ফেক কোনো কিছু না। আপনার যদি ভালো লাগে আপনি কিনেন, কোনো সমস্যা নাই, $5 কিনতে পারেন, $10 কিনতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আমার কোনো দ্বিধা নাই, আমার কোনো সমস্যা নাই, সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। তবে আমি বলবো আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারবেন, আউট অফ মার্কেট প্লেস থেকে কোনো ক্লায়েন্ট যদি নেন, তারা যেভাবে হোক পটাইয়া, যদি আপনার $10 লসও হয়, সেক্ষেত্রে আমি বলবো আপনি ফাইবারে পেমেন্টটা নিবেন, একটা অর্ডারটা কমপ্লিট করে তার থেকে একটা সুন্দর রিভিউ নিয়ে নেবেন, এনাফ। তো ভাইয়া এই যে এটা আপনার এই যে গুগল ফর্ম যে লিঙ্কটা এখন শো করতেছে, এই লিঙ্কটা কিছুক্ষণ যদি ওপেন রাখেন, তারপরে আমরা এটা পরবর্তী দিয়ে দেই। এখন তো ওপেন করা আছে, আমি তো লিংক সাবমিট করতে বলতে সবাইকে। না, এই মুহূর্তে একটু সময় দেন আমাদের, তাই বলছি। এটা তো মোবাইল দিয়েও করা যায়। এই বাকি আছেন কে কে? দিছেন সবাই?
হ্যাঁ আমি দিতে পারি না, গত ক্লাসে আমি ছিলাম না, আমি জানতে পারিনি জিনিসটা, জন্য দিতে পারি নাই। এখানে আমি দিয়ে জাস্ট ফর্মে ক্লিক দিয়ে করে দিচ্ছি। আপনার যা যা চাচ্ছে সেটা দিবেন। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, এটা কিছুক্ষণের জন্য নাম, এটা ফাইবার ওপেন প্রোফাইল রাখেন। গিগ 1, গিগ 2, গিগ 3, গিগ 4 এইটা সাবমিট করে দিবেন। আচ্ছা ওটা দিয়ে দিচ্ছি, এটা একটু ওপেন রাখেন, এটা হ্যাঁ, ওপেনে ওপেন দিবেন। আছে এখন। আর হলো যাইয়া, আর এই যে এইচডব্লিউ তো কথা বললামই, সবাই এভাবে এইচডব্লিউর শিটটা আমি কই গেল এইচডব্লিউর শিট, এইচডব্লিউর শিটটা আমি এই ভিডিওর সাথে পাবলিশ করে দিব। ভাইয়া এটা কি এইচডব্লিউ জমা দেওয়ার সময় কি ভাইয়া দেওয়া? এই শিটে জমা দিতে হবে এইচডব্লিউটা, এই শিটে লিঙ্কটা জমা দিবেন এইখানে। তো না না এই ভাই, এটা তো বুঝতে পারছি, মানে এটা কি আগামী ক্লাসের আগেই শেষ করতে হবে? না, এটা ইসের আগে দিবেন, ওই যে বৃহস্পতিবারের আগে। একদিনে এত সময় দেওয়া যাবে না, বৃহস্পতিবারের আগে দিবেন। বৃহস্পতিবার লাস্ট ক্লাস, ওই দিন আমি সবকিছু চেক কইরা ওই গ্রুপে সবার লিঙ্ক অ্যাড করে দিব। বৃহস্পতিবার লাস্ট ক্লাস না? বৃহস্পতিবার 4 তারিখ, 4 তারিখ। হ্যাঁ, বৃহস্পতিবার 4 তারিখ ওই দিন হলো আপনাদের পেমেন্ট মেথড নিয়ে ডিসকাস করব, মার্কেট প্লেসের বাইরের ওইগুলো। আর কালকে হলো আগামী পরশুদিন একটা আপওয়ার্ক নিয়ে ক্লাস নিব। তাহলে তো মাঝখানে মনে হয় 4 দিন সময় পাওয়া যাচ্ছে, ইজিলি করা যাবে। হ্যাঁ, এটা করতে বেশিক্ষণ লাগবে না তো। ভাইয়া তাহলে কি 4 দিন করবো নাকি আমরা একদিনেই সব করলে কি ঝামেলা আপনার হবে না? যে একদিন একদিনেই করে ফেলেন, সমস্যা কি? কোনো সমস্যা হবে না। একসাথে এত লাভ দিলে ওখানে কি ঝামেলা হবে যে এক লিমিট থাকে কিংবা এটা কোনো সমস্যা না ফাইবারের ক্ষেত্রে। আপনি 10-20 জনের গিগ দেখতেছেন, রিসার্চ করতেছেন, আমার যে গিগটা ভালো লাগতেছে সেটাকে আমি লাভ দিয়ে রাখতে আছি, এইগুলো কোনো সমস্যা না। আমি ফাইবারের মধ্যেই সবকিছু করতে আছি, আমি গিগ রিসার্চ করতে আছি। এক্ষেত্রে আমি বলি যে 4 দিনে দেওয়াটাও একটা ভালো। আপনি কিন্তু এই সময় আপনার কিন্তু একটা অ্যাক্টিভ থাকার ওয়ে। আপনি তাহলে একটা টাইম সিলেক্ট করে নেন, যে টাইমটা আমি আসলে অ্যাক্টিভ থাকতে চাই, ওই টাইমে আমি ফাইবারে সবাই এরকম দিব। 1 দিনে দেন, 3 দিনে দেন, 4 দিনে। যদি আপনি তার 4 দিন সময় নিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইবারে এই টাইমটা অ্যাক্টিভ থাকার একটা সুযোগ আসলো আপনার কাছে ম্যানুয়ালি। আমার কথা কি বুঝছেন? জি। 4 দিনের মধ্যে দিলেই হবে, 1 দিনে না দিয়ে 4 দিনেই দেন, অল্প অল্প করে। এটা কি শুধু ক্লিক আর ইমপ্রেশনের জন্যই নাকি এটা মানে যে ক্লিক লাভটা দিলে এটা ইমপ্রেশন, কোনো আমাদের প্রোফাইলের জন্য ভালো? যে ক্লিক লাভ ইমপ্রেশন, এখন সবারই আস্তে আস্তে ক্লিক ইমপ্রেশন বাড়বে। আনে যারা যারা খালি ক্লিক ইমপ্রেশনের জন্য ট্রাই করতেছে না, তাদেরটা বাড়বে আনে। আবার দেখবেন আনে কিছু লোক এই ভিডিও দেখেও আসবে আনে, তাদের আবার যখন শর্ত দিয়ে দেবো আনে যে আগে তুমি এইগুলো সবার যারা যারা ভিডিও দেখে আসবে তাদের এইগুলো আপনি ফ্রি পাবেন। যারা যারা এই ক্লাসের ভিডিও দেখে আসবে তখন তো তাদের কাছে এই শিটের লিঙ্কটা দিয়ে দেবো, যে এই শিটে এই এইচডব্লিউ জমা দাও, আর এই শিটে যে 26 জন লোক আছে সবার গিগে একটা একটা করে দিয়ে দাও। ওকে, ডান, বন্ধ করে দিলাম। তারপরে তাদের সেক্ষেত্রে আপনি সেগুলো বোনাস পাবেন। ভাই গ্রুপে কি কোনো পোস্ট টোস্ট করবো নাকি আমরা? কোন গ্রুপে? ওই যে গ্রুপে আমরা নতুন অ্যাড হয়েছি। এটা পোস্ট করা আমি বলে দিব। আব্দুল্লাহ ভাই এটা বন্ধ করে দিলেন কিছুক্ষণ? দেন না আমি আপনি এখনো? আমি দিতে পারিনি, চাচ্ছিলাম যে আজকে একটু সুযোগ দেন, তাই বলছি আজকে দিনটা সুযোগ দেন। আজকে এটা রিকোয়েস্ট তো ছিল। আরো 100 জন লোকাই ঢুকে যাবে দিতে তখন। আচ্ছা এই জন্য একটু রিকোয়েস্ট করছিলাম আজকে। আমি তো ভাবছি আপনি দিয়েছেন, এখন যদি এটাকে আমি অন রাখি আরো এখান থেকে 20 জন ঢুকে যাবে যখন আমি ভিডিওটা আপলোড দিব। একজনের জন্য তো এখন অন রাখা যাবে না, এটা তাহলে তো আমাদের সমস্যা, তখন তবে 40 জন হয়ে যাবে, সবাইকে বুঝবো কিভাবে কারা পরে ঢুকছে? না, এই জন্য আমি তো এতক্ষণ, আপনি দেন না এখনো, আপনি মোবাইল দিয়ে দেন এটা। এখানে আমার 3টা গিগ ওপেন করা আছে মূলত, আর একটা গিগ আমাকে একটু সেই করতে তাহলে হবে, আপনি এই জন্য 3টেই দেন, একটা ডাবল দেন, সমস্যা নাই, 3টেই দেন। 3টাই দিব এই জন্য। আচ্ছা দেন আমাকে একটু আপনি তাহলে আচ্ছা আপনি এক্ষেত্রে। আমাকে 5টা মিনিট সময় দেন, আমি 5টা মিনিট দিয়ে দিচ্ছি। সরি ভাই, করার জন্য 5টা মিনিট সময় দেন আমাকে। 1 ঘন্টা যাবত ক্লাস করতেছে আরো 5। আমি লাস্টে আসছি, না, আমি আপনি আসলে করেন ক্লাসে ছিলাম। একটা গিগ 2বার লিঙ্ক দেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি একটা দিচ্ছি। গিগকে 2বার লিঙ্ক দিয়ে দেন, আপনার প্রোফাইলে ঢুকলে এমনি 4টা গিগ পাওয়া যাবে আনে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি।
আপনি তো প্রোফাইলে যখন ঢুকবে ওরা আজকে কালকের ভিতরে ঢুকলেই তো 4টা গিগ পাবেই, পাবে না? জি তো আপনি জাস্ট ফর্মটা সাবমিট করার জন্য রিকোয়ারমেন্ট যেটা, এখানে 1 2 3 4টা গিগ আছে, একটা গিগের লিঙ্ক 2বার দেন, একটা জাস্ট একটু সংখ্যা চেঞ্জ করে দিয়ে সাবমিট করে দিয়ে দেন। আপনার আসল হলো ফাইবার প্রোফাইল লিঙ্ক, এইটা দিয়েই সবাই ঢুকবে। আর এই ফাইবার প্রোফাইল লিঙ্কটা অ্যাড করব, সো এটা দিয়ে দেন। কারণ এটা যদি আমি এখন অন রাখি তাহলে কিন্তু আপনারও সমস্যা হবে। কিরকম? এখন আছে 27 জন, তখন সংখ্যা বাড়বে, দেখা গেছে 98 জন, তখন আপনার 98 জনকে দেওয়া লাগবে, তখন কিন্তু আপনার আরো কষ্ট হবে। আর এখন সুবিধাটা হবে কি, এই ভিডিও দেখে যারা আমার কাছে আসবে তাদের সংখ্যাগুলো আপনি বোনাস পাচ্ছেন আপনার কষ্ট ছাড়া। তাদের এখন কষ্ট করা লাগবে, এই 28 জন লোকরা এই গিগ লাভ যখন দিবে, যখন তারা এই এইচডব্লিউ দিবে, তারপরে তাদের এই শীটে এই সুযোগ আর এক কথায় পাইবে কম, তখন তাদের আলাদা শীট করবো, এই করবো, এটা বুঝেন না? এই জন্য এখনই দিয়ে দেন, সময় নেন। আর এই এইচডব্লিউর ফর্মের লিঙ্ক তো আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়েই দিব, এটাও দিয়ে দিব, এই যে এই ফাইল। ভাই আমাকে একটু সময় দেন, একটু দিয়ে দিচ্ছি, এক্ষুনি দিয়ে দিচ্ছি, হয়ে গেছে প্রায়, প্রায় হয়ে গেছে। আব্দুল্লাহ ভাই তো একটা ইফতারের আয়োজন করলে পারেন ভাই, ইফতার পার্টির। আসেন কালকেই। হ্যাঁ ভাই, এটা আমি একলা কে ভাই, সবাই নিয়ে একটা আয়োজন করেন না। ইফতারের সময় এগুলো করা যায় সবারই নিয়ে, এর থেকে এমনিতে ইচ্ছিত যাক ওই সময়। ইফতারের সময় এগুলো হয় না, ইফতারিতে হয় জাস্ট এমনি ইফতার করাইলাম, আলাদা ব্যাপার। কিন্তু এরকম মানে যে একটা মিট আপ বা যাই হোক, এগুলো ইফতারিতে হয় না, এগুলো ঈদের পরে। এই মার্চ মাসে একটা চিন্তা ভাবনা ছিল ফেব্রুয়ারি তারিখে, কিন্তু সময়ের কারণে হয় নাই। ঈদের পরে একটা মিট আপের সিস্টেম হয়তো ইনশাল্লাহ হবে। সাবমিট হচ্ছে না তো, এখানে সেভিং দেখা যাচ্ছে কিন্তু সাবমিট হচ্ছে না তো। কি দেখাচ্ছে? এখানে সেভিং লেখা আসতেছে কিন্তু সাবমিট হচ্ছে না। এই যে 28 জন আসছে, ছিল তো 27 জন। 28 জন, সেখানে আমার নাম সেলিমুল্লাহ, সেই ক্ষেত্রে ওখানে আসছে কিনা? আসছে তো অবশ্যই, সাবমিট করলেই হয়েছে। তো বাকি সবারটাই তো আসছে, আপনারটাই আসে নাই মনে হয়, এই যে সেলিম মূল্য নাই তো এখানে। আসে নাই না, সাবমিট হচ্ছে না দেখছি। কি লেখা আসে? এখানে শুধুমাত্র উপর সাবমিট অপশনটা হয়ে গেছে, আর উপরে লেখার সেভিং লেখা আসছে খালি। সাবমিটে ক্লিক করেন। ক্লিক করছি কিন্তু তারপরে এটা আর ক্লিক করার সেই আসতেছে না। আপনি চাইলে আমি স্ক্রিনটা শেয়ার করতে পারি। এই দেখেন, আপনাকে আবার লিঙ্ক দিই। এখান তো অফ করা না, অন করাই আছে সবকিছু। আচ্ছা